السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله
وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال النبي صلى الله تعالى عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھی. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. نہایت قابل احترام পরম শ্রদ্ধেয় জাতির শ্রেষ্ঠ সন্তান রসুল আরবির সুযোগ্য উত্তরসূরি বাংলার ১৬ কোটি মানুষের মাথার মুকুট তুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী জনাবে হাজারাত উলামায়ে কেরাম, ফায়দাবাদ ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী পর্যায়ের সমাপনী অধিবেশনের জনাবে শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি রেদওয়ান হাসান খতিব ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ও আজকের মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মফিজ উদ্দিন ব্যাপারী, সভাপতি ফায়দাবাদ আসগারুল উলুম আলিম মাদ্রাসা, স্টেজে এবং সামনে উপস্থিত সর্বস্তরের দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মাথার মুকুট তুল্য পিতার সমবয়সী অত্যন্ত শ্রদ্ধার পাত্র, অতিশয় মহাব্বতের পাত্র, সম্মানিত বাবারা,
অতি আদর ও মায়ার সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান পরম শ্রদ্ধেয়া জাকেরা শাকেরা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে মহতী অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষ অধিবেশনে কোরআনের পাগল হয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা বুকে ধারণ করে অসংখ্য অজস্র ওলামায়ে কেরাম মুরব্বীদের সান্নিধ্যে বসে কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই আজিম ও শান জান্নাতের বাগানে আসতে পেরে, আজিম নেয়ামতের মালিক হতে পেরে যে যে পরিমাণ খুশি হয়েছেন, সেই পরিমাণ আনন্দিত হয়ে ভালোবাসার সুরে, মায়া মোহাব্বতের সুরে আল্লাহ পাককে রাজি খুশি করার নিমিত্তে জীবনের সর্বশক্তি ব্যয় করে আল্লাহ পাকের ভালোবাসার এক শব্দ, কৃতজ্ঞতা শুকর আদায়ের এক শব্দ একসাথে একযোগে এক বাক্যে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা যে আওয়াজটা দিচ্ছেন এটা আংশিক আওয়াজ দিচ্ছেন, কারণ এই পরিমাণ মানুষ যদি নির্বাচনী ফিল্ডে আওয়াজ দেয়, আমার মনে হয় তার চাইতে 10 গুণ বেশি আওয়াজ হবে। কি ভাই, ঠিক না? নির্বাচনী সমাবেশের সাথে সম্পর্ক দুনিয়ার সাথে, আর কোরআনের মাহফিলের সম্পর্ক আখেরাতের সাথে। কি ভাই, কোরআনের মাহফিলের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, আর রাজনৈতিক সমাবেশ হলো আমার প্রার্থীর সাথে। তাইলে আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলের দাম কম না বেশি? যদি বেশি হয় তো আরেকবার মোহাব্বতের আওয়াজে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের আওয়াজ। ইমানদারের আওয়াজ যত বাড়বে, ইহুদি খ্রিস্টানরা তত দূরে থাকবে, আর মুসলমানের আওয়াজ যত ছোট হবে, ইহুদি খ্রিস্টানেরা মাথার উপরে তত চড়ে বসবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, অন্তরের মধ্যে ব্যথার সামাই হয় না। এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জাত, এক জাত, সেই জাতের নাম হলো মুসলমান। মুসলমানের চাইতে দামি জাত পৃথিবীতে অতীতেও আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে। সেই দামি জাত আজ ইহুদির হাতে, খ্রিস্টানের হাতে, নাসারার হাতে, বৌদ্ধদের হাতে, বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে, কাফেরদের হাতে, বিজাতির হাতে, অসভ্যদের হাতে, বর্বরদের হাতে মুসলমানেরা মাইর খায়। জোরে বলেন ঠিক কিনা? আজ আপনারা দেখছেন নিউজিল্যান্ডের এক মসজিদের মধ্যে অতর্কিতভাবে হামলা করে প্রায় 50-এর মতো মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা সেই মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এদের সকলকে শহীদের মর্যাদা দান করে চিল্লে বলেন আমিন। কিন্তু দোস্ত, বড় কষ্ট লাগে, বড় ব্যথা লাগে। যদি এই ব্যথা আপনার দিলে না থাকে, আমি বলবো আপনি মুসলমান না। হাদিসের মধ্যে রাসূল আরবি বলছেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদ। দুনিয়ার সব মুসলমান হচ্ছে এক ব্যক্তির এক বডির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। যেমন চোখে ব্যথা পাইলে পুরা শরীর ব্যথিত হয়, পায়ে ব্যথা পাইলে পুরা শরীর ব্যথিত হয়, হাতে ব্যথা পাইলে পুরা শরীর ব্যথিত হয়,
কানে ব্যথা পাইলে পুরা শরীর ব্যথিত হয়, কোনো একটা অঙ্গে ব্যথা পাইলে পুরা শরীর ব্যথিত হয়, তেমনিভাবে পৃথিবীর একজন মুসলমান যদি ব্যথা পায়, তার ব্যথায় সারা পৃথিবীর মুসলমান যদি ব্যথিত হয়, তাদেরকে বলা হয় সত্যিকার মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? হায় দোস্ত, মাত্র কয়টা দিন আগে মায়ানমার সরকার মুসলমান মারছে না কুকুর মারছে তা বোঝা বড় দায়। যেভাবে অত্যাচার করেছে মুসলমানের উপরে, যেভাবে নির্যাতন করেছে মুসলমানের উপরে, যেভাবে আমার মা বোনদেরকে ধর্ষণ করে সতীত্ব সম্ভ্রম হরণ করেছে, যেমনিভাবে মুসলমানের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে বশীভূত করেছে, যেমনিভাবে মুসলমানদেরকে ঘর হারা বাড়ি হারা করেছে, তার নজির পৃথিবীতে মায়ানমার ছাড়া দ্বিতীয় কোনো কান্ট্রি পাওয়া যাবে বলে আমার মনে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দোস্ত, পৃথিবীর আদালতে বিচার হোক আর না হোক, একজনের আদালতে বিচার হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? মায়ানমার সরকারের তথাকথিত অং সান সু চি, ভালো করে মনে রাখতে হবে, ফেরাউন মুসা নবীর উপরে অত্যাচার করে টিকে থাকতে পারে নাই। নমরুদ ইব্রাহিম নবীর উপরে অত্যাচার করে টিকে থাকতে পারে নাই। সাদ্দাদ জাতির উপরে অত্যাচার করে টিকে থাকতে পারে নাই। আবু জাহাল নবী মুহাম্মদের উপরে অত্যাচার করে টিকে থাকতে পারে নাই। বেঈমানের বাচ্চারা মুসলমানদের উপরে যখন অত্যাচার করবে, বুঝতে হবে বেঈমানদের পতন আর মরণ ঘনিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অল্প সময় পরে হয়তো দেখবেন, অল্প দিন পরেই দেখবেন সেই তথাকথিত বৌদ্ধ সরকারের প্রধান অং সান সু চির বিচার আল্লাহর আদালতে তো পড়ে, আগে মানুষের আদালতে ইনশাআল্লাহ তার ফাঁসি কাস্টে ঝুলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের উপরে আক্রমণ করলে তার কোনোদিন ইজ্জত বাড়ে না। আবু জাহাল নবীর বিরুদ্ধে যত কথা বলেছে, আবু জাহালের ইজ্জত বাড়ছে না কমছে? কিন্তু নবীর ইজ্জত কোনোদিনও কমে যায় নাই। এই দোস্ত, আজ যেই বর্বর, আজ যে কুকুর মুসলমানদেরকে অতর্কিতভাবে হামলা করে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছে, আন্তর্জাতিক আদালতে ওই কুকুর নামক দানবের জন্য আন্তর্জাতিক আদালতে তার ফাঁসি কাস্টে ঝুলাইয়া বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যদি সোচ্চার হয়, এই পৃথিবীতে কোনো বেঈমানের বাচ্চার ক্ষমতা নাই মুসলমানের উপরে, মুসলমানের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকারে মুসলমান হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ভাই, বর্তমান পৃথিবীতে মুসলমানের বড় অভাব। মুসলমানের সংখ্যা অনেক, কিন্তু সত্যিকারে ইসলামের নীতি দিয়ে যদি ওজন করা হয়, ইসলামের দাড়ি পাল্লায় দিয়ে যদি মাপা হয়, ইমানের থার্মোমিটার দিয়ে যদি আমার ইমানকে মাপা হয়, আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক জাল্লা ওয়ালা শানু বলছেন, ফায়দাবাদ এলাকার মুসলমান, তোমাদের ইমান হওয়া চাই সাহাবায়ে কেরামের মতো, তোমাদের ইমান হওয়া চাই আবু বকরের মতো, তোমাদের ইমান হওয়া চাই ওমরের মতো, তোমাদের ইমান হওয়া চাই আব্দুল্লাহ ইবনে আবি রওয়াহের মতো, তোমাদের ইমান হওয়া চাই খালিদ ইবনে ওয়ালিদের মতো, তোমাদের ইমান হওয়া চাই আলী মুর্তাজার মতো, তোমাদের ইমান হওয়া চাই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মতো। তোমাদের ইমান যতদিন সাহাবায়ে কেরামের মতো না হবে, ততদিন তোমরা মায়ের খাবে। আর যেই দিন সাহাবায়ে কেরামের মতো ইমান হবে, সেদিন থেকে তোমরা বেঈমানদেরকে মায়ের দিতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই সাহাবায়ে কেরামের ইমান দান করে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। আমার ভাই, আমি কোরআনে কারীমের 87তম সূরা 30 পারার সূরায়ে আ'লা থেকে 14 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী মুবারক থেকে 2টা বাণী আমি পাঠ করেছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলার মনস্থ করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাই, পৃথিবীর সব মানুষ সফলতা চায়। আমরা সবাই কি চাই? সফলতা। সফলতা মানে ব্যবসায়ী তার ব্যবসায় সফলতা, দোকানদার তার দোকানে চায় সফলতা, কৃষক চায় তার কৃষি কাজে সফলতা, স্বামী চায় তার সংসারে সফলতা, দম্পতিরা চায় দাম্পত্য জীবনের সফলতা, চাকরিজীবী চায় তার চাকরিতে সফলতা, কর্মজীবী চায় তার কর্মতে সফলতা, গরিব চায় তার জীবনের সফলতা, ধনী চায় তার জীবনের সফলতা। এক কথা, পৃথিবীর এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা তার জীবনের সফলতা চায় না। আমরাও সকলে সফলতা চাই। কি সফলতার অর্থ? সুখময় জিন্দিগি চাই, আরামদায়ক জিন্দিগি চাই, সম্মানওয়ালা জিন্দিগি চাই, পীড়ামুক্ত জিন্দিগি চাই, জটিল রোগ থেকে মুক্তিওয়ালা জিন্দিগি চাই। এই হচ্ছে দুনিয়ার সফলতা। আর মৃত্যুর পরে আখিরাতের জিন্দিগির সফলতা হলো আখিরাতের জিন্দিগিতে আল্লাহকে পায়া যাওয়া, আখিরাতের জিন্দিগিতে জান্নাতের মালিক হয়ে যাওয়া। এ হচ্ছে আখিরাতের সফলতা। দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নসিব করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সফলতার জন্য 2টা শর্ত আরোপ করা হয়েছে। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 2টা। قد أفلح المؤمنون قد أفلح من تزكى। এ দোস্ত, আল্লাহ পাক জাল্লা ওয়ালা শানুহু আমাকে আপনাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, এরে দোস্ত দুনিয়ার মুসলমান, যদি তোমরা দুনিয়ার জীবনে সফলতা পেতে চাও, যদি তোমরা দুনিয়ার জীবনে সফলতা পেতে চাও, বিফলতা থেকে যদি তোমরা মুক্তি পাইতে চাও, এ আমার দোস্ত, সফলতার জন্য বাবা কেউ ইমাম সাহেবের কাছে যায়, সফলতার জন্য বাবা কেউ পীর বাবার কাছে যায়, সফলতার জন্য বাবা কেউ ভণ্ড পীরের মাজারের মধ্যে যায়, সফলতার জন্য কেউ বাবা মাজারের মধ্যে যায়, সফলতার জন্য বাবা কেউ পীরের পায়ে সিজদা করে। আমার বাবারে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মুসলমান, সফলতা দুনিয়ার পীরের হাতে নাই, সফলতা দুনিয়ার ইমামের হাতে নাই, সফলতা রাষ্ট্রপতির হাতে নাই, সফলতা রাষ্ট্রনায়কের হাতে নাই, সফলতা মাজারওয়ালার কাছে নাই, সফলতা পীর বাবার কাছে নাই, সফলতা কবরওয়ালার কাছে নাই, সফলতা মাজারওয়ালার কাছে নাই।
এক কথা, পৃথিবীর কেউ সফলতা দেওয়ার ক্ষমতা নাই। সফলতা দেবার মালিক, জোরে আওয়াজ দিয়া বলেন কে? সফলতার চাবি কার কাছে? আল্লাহর কাছে। তাইলে যিনি সফলতা দেনেওয়ালা, তিনি যেই ফর্মুলায় বলবেন সেই ফর্মুলায় আগাইলেই সফলতা পাওয়া যাবে। তিনার দিক নির্দেশিত বর্ণিত রাস্তার বাহিরে গেলে খোদার কসম কোনোদিন সফলতা অর্জন হবে না। हाय हाय दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों की हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ए दोस्ता, আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, এরে আমার ফয়দাবাদ এলাকার মুসলমান ভাই, এ উত্তরা এলাকার মুসলমান, খোদার কসম করে বললাম, সফলতা পৃথিবীর কোনো জায়গায় নাই, সফলতা পৃথিবীর কোনো মানুষের হাতে নাই, সফলতা দুনিয়ার মুহাদ্দিসের হাতে নাই, দুনিয়ার সফলতা বাজারের মধ্যে নাই, দোকানের মধ্যে নাই। বাবারে, সফলতা একমাত্র দান করনেওয়ালা, চিল্লে বলেন কি? সেই আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। এ দোস্ত, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সফলতা অর্জন করার জন্য ইমানদার ভালো করে সন্তদের বডির মধ্যে একটা দামি ইঞ্জিন আমি ফিট করলাম, একটা দামি মেশিন আমি ফিট করলাম, দামি একটা গোশতের টুকরা আমি ফিট করলাম। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার বাবারে, আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, এ যুবক ভাই, আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয়, এরে আমার উম্মত, তোদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক ছোট একটা ইঞ্জিন দিয়ে রাখছেন। ইঞ্জিনটা যেই দিকে বলবে বডিটা সেই দিকে যাবে। এ আমার দোস্ত, গাড়ির একজন যেমন ড্রাইভার থাকে, বিমানের যেমন একজন পাইলট থাকে, রেলের যেমন একজন ড্রাইভার থাকে, জাহাজের যেমন একজন ড্রাইভার থাকে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জাহাজটা এদিক ডান দিক বাম দিক যাওয়ার জন্য যেমন ইঞ্জিনের মধ্যে কোনো কার্যকারিতা নাই, ড্রাইভারের হাতে ড্রাইভারের সব কারামতি। গাড়ি ঘুরাবার জন্য বড় ড্রাইভার, রেলগাড়ি ঘুরাবার জন্য হলো ড্রাইভার,
জাহাজকে ডানে বামে নেয়ার জন্য যেমন ড্রাইভার, বিমানকে ডাইনে বামে নেয়ার জন্য যেমন পাইলট, তেমন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোদের 3.5 হাত বডির মধ্যে আমি একজন ড্রাইভার বানাইলাম। এই ড্রাইভারে যেই দিক তোদেরকে ঘোরাবে, তোদের বডিটা সেই দিকে ঘুরবে। যদি তোদের ড্রাইভার মসজিদের দিকে বলে, তোদের বডিটা তখন মসজিদের দিকে যায়। এই ড্রাইভার যদি মাদ্রাসার দিকে বলে, তোদের বডিটা মাদ্রাসার দিকে যায়। ড্রাইভারে যদি মাহফিলের দিকে ঘুরায়, বডিটা মাহফিলের দিকে ঘুরে। ড্রাইভারে যদি সিনেমার দিকে ঘুরায়, বডিটা সিনেমার দিকে যায়। ড্রাইভারে যদি দোকানের দিকে ঘুরায়, বডিটাও দোকানের দিকে ঘুরে। ড্রাইভারে যদি বাজারের দিকে ঘুরায়, বডিটাও বাজারের দিকে ঘুরে। ড্রাইভারে যদি মদের আড্ডার দিকে ঘুরায়, বডিটাও মদের আড্ডার দিকে যায়। ড্রাইভার যদি জিনার আড্ডার দিকে ঘুরায়, বডিটাও জিনার আড্ডার দিকে ঘুরে। এ বাবারে, এই ড্রাইভারের কোনো নাম না, আলা ওহিয়াল কাল। মুহাম্মদ আরবি ডাক দিয়ে বলেন, 3.5 হাত বডির ডানে বামে ঘোরানোর যে ড্রাইভার, এই ড্রাইভারের নাম হলো কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে দিল। এটার নাম কি ভাই? এই ড্রাইভারটার নাম কি? দিল, কলব, নফস। এই জন্য আমার দোস্ত, ইবলিস শয়তান বড় আলেম ছিল, ইবলিস শয়তান বড় আবেদ ছিল, ইবলিস শয়তান বড় আরেফ ছিল, ইবলিস শয়তান বড় আল্লাহওয়ালা ছিল, ইবলিস শয়তান বড় মুস্তাবর বুজুর্গ ছিল, ইবলিস শয়তান বড় ইবাদত গুজার ছিল। কিন্তু তার ড্রাইভারে তাকে ঘুরায়া আল্লাহ পাকের গোলামি থেকে সরাইয়া দিছে। আল্লাহ পাক যখন বলছে উসজুদু লি আদম, ড্রাইভারে ঘুরায়া কয় না, কেন তুই আদমকে সিজদা করবি? আদমকে সিজদা করবে কেন? কেন সিজদা করবি? আদম নিকৃষ্ট, তুই হইলি উৎকৃষ্ট। উৎকৃষ্ট জাত নিকৃষ্ট জাতকে সিজদা করতে পারে না। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এই ড্রাইভারে ঘুরাইয়া এমন দিকে নিয়ে গেছে, ইল্লাতে ইবলিসুনা খায়রুন বাদাস, ইল্লাতে ইবলিসুনা খায়রুন বাদাস। এই মারাজ দর নফস হারিয়ে কে মুজমারাজ, ই মারাজ দর নফস হারিয়ে কে মুজমারাজ। কার শয়তামি কোনি নামত ওলি, কার শয়তামি কোনি নামত ওলি। গার ওলি আস্তে লানত বর ওলি, আজ খুদা খাহে মে তৌফিক আদব, বে আদব মাহরুমে গশতাজ ফজল রব। ইবলিসের ড্রাইভারে ঘুরায়া ইবলিসকে ইবলিস বানাই দিছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত अशरफ अली थानवी बोलतेছেন कोई इबलीस को इबलीस बनाया अपने नफ्स ने। इबलीस की इबलीस बनाई से के तार दिल तार नफ्से ताके इबलीस बनाए सारছে। आई दोस्तों, এই দিল যদি আল্লাহর সাথে নিসবতওয়ালা হয়ে যায়, আল্লাহর মুহাব্বতওয়ালা হয়ে যায়, আল্লাহর সাথে তাআল্লুকওয়ালা হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যায়, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। قد أفلح من تزكى। এ দোস্ত ভালো করে শোনো, আল্লাহ পাক জাল্লা ওয়ালা শানু বলে, এ ইমানদার ভালো করে শোনো, ওই লোকটা সফল কাম হবে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে যে নাকি গুনার কাজ থেকে, যে নাকি নাপাক কাজ থেকে, যে নাকি নাফরমানের কাজ থেকে তার আত্মাকে পবিত্র রাখতে পারবে, তার ঈমানকে পবিত্র রাখতে পারবে, তার দিলকে পবিত্র রাখতে পারবে, তার কলবকে পবিত্র রাখতে পারবে। এ আমার দোস্ত,
শানু বলেন, যে নাকি তার দিলকে গুনার কাজ থেকে বাঁচায় রাখতে পারবে, তার নফসকে গুনার কাজ থেকে বাঁচায় রাখতে পারবে, তার কলবকে গুনার কাজ থেকে বাঁচায় রাখতে পারবে, নাফরমানির কাজ থেকে যে নিজেকে বাঁচায় রাখতে পারবে, ওই লোকের আত্মা যদি পবিত্র হয়, আমি আল্লাহ তাকে অবশ্যই দুনিয়া আখিরাতের সফলতা দান করব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মাগরিবা রাত মাশা ইয়ে চমন্দর কারেনি দাগায়ে সিনায়ে মা কন্তরাজ গুলজারিনি দাগায়ে সিনায়ে মা কন্তরাজ গুলজারিনি। আল্লাহু আকবার। এবার আপনাদের মনে মনে প্রশ্ন যে হুজুর, থাকি তো গুনার পরিবেশে, এই গুনার পরিবেশে থাইকা দিলকে, ইমানকে, কলবকে, নফসকে গুনাহ থেকে পবিত্র রাখবো কেমনে? কথা বুঝেন নাই? আমার দোস্ত, ঘর থেকে বের হইয়া ঘরে না যাওয়া পর্যন্ত ডাইনে তাকাইলে গুনাহ, বায়ে তাকাইলে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ, গায়ে বাতার যেটা লাগে সেটাও গুনাহ মিশ্রিত, কথা যা শুনি গুনাহ মিশ্রিত। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে গেলে গুনার কাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? বাবারে, তাইলে গুনার পরিবেশের মধ্যে থাইকা গুনাহ থেকে কেমনে বাঁচবো? গুনার পরিবেশে থেকে আত্মাকে কেমনে গুনাহ থেকে পবিত্র রাখবো? গুনার পরিবেশের মধ্যে থেকে আল্লাহু আকবার কেমনে করে দিলকে আমি পবিত্র রাখবো? আমার চরিত্রকে আমি কেমনে হেফাজত করব? এ বাবা, এর জন্য আমি চমৎকার একটা কথা শোনাবো। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা তার কিতাবের মধ্যে লিখছেন, গুনার পরিবেশে থাকার পরেও ইচ্ছা থাকলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই সম্ভব নি? আমার দোস্ত, কেমনে সম্ভব? থানভী তার কিতাবের মধ্যে লিখছেন, এক দেশের এক বাদশাহ, তার রূপসী পরমা সুন্দরী একজন শাহজাদি মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য অন্য দেশের আরেক বাদশার শাহজাদার কাছে বিয়ের পয়গাম পাঠায়। বাদশাহ মহারাজ মেয়ের বিয়ে দেওয়ার জন্য আরেক দেশের বাদশার শাহজাদা ছেলের কাছে পয়গাম পাঠায়। আমার বাবারে, ছেলেওয়ালা সংবাদ পায়া, পয়গাম পায়া কবুল করে নিয়েছে। দুইজনের মধ্যে বিবাহের দিন তারিখ ধার্য হয়। এই দেশের বাদশার ছেলে ওই দেশের বাদশার মেয়ের সাথে বিয়ে হবে। আমার বাবারে, দুইজনের মধ্যে শাহজাদা শাহজাদির মধ্যে বিবাহের বন্ধন হয়ে যায়। শাহজাদা শাহজাদিকে নিয়ে তার দেশের দিকে রওনা। শাহজাদির বাবা বাদশাহ মহারাজ দামি দামি ওট, দামি দামি গাধা, দামি দামি খচ্চরের পেটে আরোহণ করে শাহজাদার বাড়ির দিকে রওনা করিয়েছে। ডাক দিয়ে বলি, মা যাও রে মা, তুমি যাও, স্বামীর বাড়িতে তোমাকে জীবনের জন্য উঠায়া দিলাম, তুমি স্বামীর বাড়িতে যাও। বাবারে, স্বামীর বাড়ির দিকে বরযাত্রী সহ কনেকে নিয়ে বিবিকে নিয়ে রওনা।
যাইতে যাইতে বাবা সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখনো গন্তব্যে যাইয়া পৌঁছতে পারে নাই। এমত অবস্থায় হঠাৎ করে কালবৈশাখী ঝড় আরম্ভ হয়েছে। এমন ঝড় তুফানের কারণে বাড়ি ঘর বিল্ডিং অট্টালিকা ভেঙ্গে মিসমার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এ বাবা, বরযাত্রী কে কোথায় আছে কারোর খবর জানে না, স্বামী কোথায় আছে কেউ তার খবর জানে না, বাবা খচ্চরের কোনো খবর নাই, ওটের কোনো খবর নাই, আরোহ আরোহীর কোনো খবর নাই। এক কথা, শুধু ময়দানের মধ্যে বাবা শুধু লাশ আর লাশ, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, কিছুই নাই, শুধুমাত্র বাদশার মেয়ে শাহজাদি বেঁচে আছে। এ বাবারে, শাহজাদি একা একা ঘুরতে ঘুরতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করবে না করবে দিশে পায় না, কোথায় যাবে আশ্রয় নেবে। এক তো রাতের আধার, অন্য দিক থেকে ঝড় তুফান, জায়গা যাওয়ার কোনো জায়গা পায় না। তালাশ করতে করতে দেখা যায় ওই যে দূরে ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে মৃদু মৃদু ডিম ডিম করে আলো জ্বলতেছে। শাহজাদি যায় ওই ঝুপড়ির মধ্যে গিয়া সুন্দর এক ফুটন্ত গোলাপের অধিকারী আল্লাহর বান্দা যুবক ওই ঝুপড়ির মধ্যে একা একা আল্লাহ পাকের কোরআন পড়তেছে, নামাজ রোজা করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, গোলাম তোমার কি খবর হয় নাই? এমন ঝড় তুফান হয়েছে, বৃষ্টি বাদল হয়েছে, বৃষ্টি বাদলের কারণে ঘর বাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ একাকার হয়ে গেছে। আল্লাহর যুবক ডাক দিয়া বলে, আমি বলতে পারবো না, আমার বাড়িতে ঝড় আসে নাই, তুফান আসে নাই, বৃষ্টি আর বাদলা আসে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। सारा दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारा दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमत रहमान है, डर नहीं है गम नहीं है जब रहमत रहमान है। আল্লাহ আকবার। আমার আল্লাহ পাক বলে, বান্দা ভালো করে শোন, যখন মালিকের সাথে তোর সম্পর্ক হয়ে যাবে, বন্ধু তোর সম্পর্ক যখন মালিকের সাথে হয়ে যাবে, আল্লাহর সাথে যখন হয়ে যাবে, ঝড় তুফান দুনিয়ার কোনো ক্ষতি তোর করার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আছে? আল্লাহর বান্দি শাহজাদি যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি ঝুপড়ির মধ্যে তোমার ঘরের মধ্যে একা একা বাস করো? বলে, হ্যাঁ, আমি একজন শাহজাদি বাদশার মেয়ে, আমার বিবাহ হয়েছে, আমি আমার বরকে নিয়ে আমার শ্বশুরালয়ে আমি রওনা হয়েছিলাম। পথিমধ্যে ঝড় তুফানের কবলে পড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম, একাকার হয়ে গেলাম। এ যুবক, দয়া করে মায়া করে আজকে রাত্রটা তোমার বাড়িতে থাকার পারমিশন দাও। বাবা চিন্তা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যুবক চিন্তা করে, কেমনে করে আমি নির্জনে নীরবে একা একা আমার বাড়িতে থাকি, আমি তাকে একা একা কেমনে রাখি। তারপরে আবার চিন্তা করলেন, যেহেতু মেয়েটা নিঃস্ব, যেহেতু মেয়েটা মুসিবতগ্রস্ত, যেহেতু মেয়েটা অসুবিধার মধ্যে পড়ে গেছে,
তাই এই মুহূর্তে আমার দায়িত্ব হলো তার একটু উপকার করা। এই জন্য যুবক ডাক দিয়ে বলে, বোন আসো, যখন তুমি আমার বাড়িতে থাকতে চেয়েছো তুমি আমার ঘরে থাকো, তবে তুমি আমার সামনের দিকে নয়, তুমি আমার পেছনের দিকে শুইবা। আমি এখানে কোরআন পড়ব, আমার পিছনে তুমি সারা রাত শুয়ে থাকবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হায় হায়, যুবকটা একটা নজর মেয়ের দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে সর্বনাশ, জাগা যে দিলাম এটা কি মানুষ না ফেরেশতা? এমনিই তো বাদশার মেয়ে, শাহজাদি, সুন্দরের লাবণ্যতার কোনো অভাব নাই। অন্যদিক থেকে অলংকার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরকে কাভার করে নিয়েছে। আরেকটা নতুন প্যাকেট হয়ে গেছে, যার পর নাই এত সুন্দরী মেয়ে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, সত্যিকারে তুমি বলবা তুমি মেয়ে না ফেরেশতা? মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুম কারীম। এ বন্ধু, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, সত্যিকারে তুমি বলবা মানুষ না ফেরেশতা? মেয়ে ডাক দি বলে, যুবক না, ফেরেশতা নই, আমি কোনো পরী নই, আমি বাদশার মেয়ে, আমি সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে। মেয়েটা পেছনের দিকে শুয়ে আছে। এবারে হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, যদি এক ঘরে এক জায়গায় নীরব নিস্তব্ধ জায়গায় একটা ছেলে আর একটা মেয়ে থাকে, যেই ছেলে আর মেয়ের মধ্যে রক্তের কোনো কানেকশন নাই, ব্লাডের কোনো কানেকশন নাই, যেই ছেলে আর মেয়ের মধ্যে ব্লাডের কোনো কানেকশন নাই, ওই জায়গায় ছেলে আর মেয়ের মাঝখানে থাকে শয়তান। কে থাকে? শয়তান। শয়তান এবার যুবকের কাছে গেছে, ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা যুবক, কত কোরআন পড়বি, কত নামাজ পড়বি? এই আল্লাহর বান্দা যুবক, হায়াতে বেঁচে থাকলে তুমি কোরআন পড়তে পারবা, হায়াতে বেঁচে থাকলে তুমি নামাজ পড়তে পারবা, কিন্তু এত সুন্দরী রূপসী মেয়ে তুমি তোমার জীবনে আর কোনোদিন তুমি পাবে না। এরে যুবক, জলদি করে তুমি মেয়ের দিকে তাকাও, তোমার কাম ক্ষুধা নিবারণ করো, তাকে তুমি গায়ের মধ্যে হাতে স্পর্শ করো, তাকে তুমি আলিঙ্গন করো, তাকে তুমি আদর করো। বিভিন্নভাবে যুবককে শয়তান ফুসলায়। আমার বাবারে, আর মেয়েটা যুবকের পেছনের দিকে শুয়া শুয়া একবার এদিকে তাকায় আর একবার ওই দিকে তাকায়, কারণ শয়তান একবার ছেলের কাছে আসে, একবার মেয়ের কাছে যায়, একবার ছেলের কাছে আসে, একবার মেয়ের কাছে যায়, কোনোভাবে দুর্বল করতে পারে না। মেয়েকে দুর্বল করলেও বুক ফাটে তো মুখ ফাটে না, মেয়ের মনে চাই অনেক কিছু, মেয়ে মুখ খোলে না। ছেলের অনেক কিছু মনে চায়, ছেলে নিজেকে বলে না, কখনো নয়, কখনো নয়। এবার শয়তান যখন বারবার তাকে ফুসলায়, এ বাবারে, আল্লাহু আকবার, হঠাৎ করে আগুনটা নিভে যায়। শয়তান বাবা আগুনটা নিভাই দিছে, আল্লাহর বান্দা যুবক সঙ্গে সঙ্গে আবার আগুন জ্বালাইছে। আগুন জ্বালায় রে বাবা ডান হাতের শাহাদত আঙ্গুলিটা এবার মোমবাতির আগুনের মধ্যে ধরে রাখছে। একটু সময় ধরে রেখে আবার টান দিয়ে নিয়ে আসে, আবার আধা ঘন্টা পরে আবার আঙ্গুলটা দেয়। এমন করতে করতে আধা ঘন্টা, 1 ঘন্টা পর পর
পর আগুনের মধ্যে বাবা আঙ্গুলটা দেয়, 1 মিনিট আধা মিনিট ধরে রাখে, 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরে রাখে, তারপরে আবার আঙ্গুলটা নিয়ে আসে। এমন দিতে আঙ্গুল পুরা আঙ্গুলটা পরে ছাই হয়ে যায়। এই আমার দোস্ত, এমন করতে করতে ফজরের আজান হয়ে যায়। ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ আল্লাহর বান্দা পড়ে, যুবকে পড়ে। যুবতীকে ডাক দিয়ে বলে, বোন তুমি যাও জলদি করে নামাজ পড়ো, আল্লাহর হুকুম আদায় করো। মেয়েটা কয়ে, নামাজ আবার কি জিনিস? আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই নামাজ পড়তে, জীবনে কোনোদিন দেখি নাই আমার মাকে নামাজ পড়তে। বাবারে, যুবক ডাক দিয়ে বলে, বোন যদি তোমার বাবাকে না দেখো নামাজ পড়তে, মাকে না দেখো নামাজ পড়তে, এই যুবতী এরে আমার বোন, আমাকে তুমি দেখেছো নামাজ পড়তে? বলে, হ্যাঁ। এই আমার বোন, আমি যেভাবে 2 করে 4 রাকাত নামাজ আদায় করলাম, তুমি তেমনি তেমনি করে 2 রাকাত করে নামাজ আদায় করো। এই জন্য বাবারে, সন্তান মা বাবার কাছ থেকে নামাজ শিখবে, সন্তান মা বাবার কাছ থেকে রোজা শিখবে, সন্তান মা বাবার কাছ থেকে আখলাক শিখবে, সন্তান মা বাবার কাছ থেকে চরিত্র গঠন করবে, সন্তান মা বাবার কাছ থেকে জীবন গঠন করবে। চিল্লিয়া বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হে দুনিয়ার উম্মত, ভালো করে শোন, ভালো করে শোন। আল ইলমু ফিস সিগরি কান্নখশি ফিল হাজার। এ মা বাবা, এ দুনিয়ার মা বাবার গোষ্ঠী, সন্তান জন্ম দেওয়া বড় সহজ। এ বাবারে, শুধু মানুষ সন্তান জন্ম দেয় না, পশু পাখিও সন্তান জন্ম দেয়, কুকুর আর বিড়ালেও সন্তান জন্ম দেয়, গরু আর ছাগলও সন্তান জন্ম দেয়, মাছেও সন্তান জন্ম দেয়, প্রত্যেকের পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সন্তান জন্ম দেয়। কিন্তু মানুষের সন্তানের দাম পৃথিবীতে সবচাইতে কম না বেশি? নবী ডাক দিয়ে বলে, বাপ ভালো করে শুনে যাও, সরকারে দো আলম বলেছেন, আল ইলমু ফিস সিগরি কান্নকশি ফিল হাজারি। এ বাবার গোষ্ঠী, এ পর্দার আড়ালের মায়ের গোষ্ঠী, মারে মা, জীবনে সন্তান জন্ম দেওয়া শিখেছ, সন্তান জন্ম দেওয়ার পরেও যে তোমার দায়িত্ব আছে, তোমার কর্তব্য আছে, তুমি একটা বারো চিন্তা করো নাই। আমার নবী বলেন, এ মা, এ বাবা, ভালো করে শোন, সন্তান যখন তোর গর্ভের মধ্যে আসবে, একটা বেলা নামাজ নষ্ট করবি না, একটা বার টিভির দিকে তাকাবি না, আল্লাহর জিকির তোর মুখের মধ্যে রাখ। সন্তান যখন বড় হয়, সন্তানের সামনে তুই বারবার নামাজ পড়। সন্তান যদিও নামাজ কি জিনিস বুঝবে না, কিন্তু তোকে দেখতে দেখতে সন্তানও তোর সাথে ওঠা বসা করবে। জোরে বলেন ঠিক কিনা? আল ইলমু ফিস সিগরি কান্নকশি ফিল হাজার। আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলেন, যদি পাথরের মধ্যে খোদাই করে তোর নামটা অঙ্কন করা হয়, বাবারে, পাথরের মধ্যে খোদাই করে যদি তোর নামটা লেখা হয়, পাথর ভেঙে যাবে, খোদাই করা তোর নামটা মুছে যাবে না। আল্লাহ পাকের নবী বলেন, তোর ছেলের বয়স যখন 2 বছর হয়, 2.5 বছর হয়, শুধুমাত্র কথা বলতে পারে, আব্বা বলতে পারে, আম্মা বলতে পারে, এমন সময় সন্তানকে ডাক দিয়ে বলবা, বাবা তুমি আব্বা বলবা না, আমি তোমার বাবা যদিও হই, আমি তোমার মালিক না। তোমার মালিক বলতে একজন আছে, তোমার মালিকের নাম চিল্লে বলেন কি? আরো জোরে বলেন কি? এ বাবা, সন্তান মাত্র 2 থেকে 2.5 বছর, আল্লাহ কি জিনিস বুঝে না, প্রভু কি জিনিস বুঝে না, খোদা কি জিনিস বোঝে না। সন্তানকে ডাক দিয়ে বলো, বাবা তোরে কে বানাইছে? সন্তান বলতে পারবে না। তুমি বলে দাও তোমার আল্লাহ বানাইছে। তুমি বলবা, বাবা তোমার রিজিক কে দেয়? সন্তান বলতে পারবে না। তুমি বলে দাও তোমার খিলানেওয়ালা, তোমার রিজিক দেনেওয়ালা, চিল্লে বলেন কে? ছোট্ট কালে যখন কথা বলতে পারে,
সময়ে তার মুখের মধ্যে আল্লাহর নাম এনে দাও, আল্লাহ পাকের জিকির করায় দাও, আল্লাহ পাকের স্মরণ করায় দাও। আল্লাহর নবী বলে, এ বাবার গোষ্ঠী, এ মায়ের গোষ্ঠী, ছোট্ট কালে যখন আল্লাহ পাকের মারেফত শিখাইবা, আল্লাহ পাকের তারফ শিখাইবা, আল্লাহ পাকের নামের জিকির শিখাইবা, আল্লাহ পাকের ওয়াজিফা শিখাইবা, আল্লাহ পাকের কুদরতের কথা বলবা, আল্লাহ পাকের ক্ষমতার কথা বলবা, বাচ্চা কিছু বুঝবে না, কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে বাচ্চার সিনার মধ্যে পাথরের মতো খোদাই করে অঙ্কন করে দিবে। এই বাচ্চা আমেরিকায় গেলেও তার আল্লাহকে ভুলবে, 1000 ডিগ্রির মালিক হলেও এই ছেলে আর কোনোদিন ভুলবে না আমার মালিককে। আরো চিল্লে বলেন কে? এই আমার দোস্ত, মেয়েটা ছেলেটার দেখা দেখি 2 করে 4 রাকাত নামাজ পড়ে। এই জন্য বাবা, ভালো মানুষের সোহবত দরকার, আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার। সোহবতে সালেহ তোরা সালেহ কো নাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কো নাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কো নাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেতরসদ সালে তাআত বেরিয়া। আদमीरा आदमियत लाज़िमात, आदमीरा आदमियत लाज़िमात। ओदरा बोना बाशा देखी जोमाल, आदमियत लामशाम पोस्तेने, आदमियत जुजरे जाए दोस्तेईज, आदमियत जुजरे जाए दोस्तेईज। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে তো জীবনে নামাজ কি জিনিস জানে না, ছেলে দেখাই দিছে 2 করে 4 রাকাত নামাজ পড়া বসছে মেয়েটা। ডাক দিয়া বলে, ভাই যুবক, যদি তুমি কিছু মা মনে না করো, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। যুবকে ডাক দিয়ে বলে, বোন কি বলবা বলো। এ বাবারা, যুবতী ডাক দিয়ে বলে, যুবক ভাই, আমি আমার জীবনে কত যুবক দেখলাম, কোন যুবক যদি এমন একাকী ভাবে কোন মেয়ের সোহবত পায়, কোন সত্যিকারে যৌবন শক্তিওয়ালা কোন যুবক যদি একে ঘরের মধ্যে যুবতী মেয়ে পায়, যুবতী মেয়ের গায়ে হাত দিতে পারবে, এটাই স্বাভাবিক, হাত না দিয়ে থাকতে পারে না। এক যুবক ভাই, যখন তোমার রুমে ঢুকলাম, একটা বার মাত্র তুমি আমার দিকে তাকাইলা, আর বাদ বাকি পুরাটা রাত্র আমার সাথে কথা বললা না, আমার দিকে তাকাইলা না, বরঞ্চ আমি সারা রাত ঘুমাই নাই। একটা দৃশ্য আমি দেখলাম যা অতীতের জীবনে কোনোদিন দেখি নাই। এ যুবক, তোমার যে স্মৃতি আমি দেখলাম, যে দৃশ্য আমি দেখলাম, জীবনে পৃথিবীর মধ্যে কোনোদিন আমি দেখি নাই। আধা ঘন্টা 1 ঘন্টা পরে তোমার শাহাদত আঙ্গুলে তুমি আগুনের মধ্যে লাগাও, আবার কত সময় পরে ঝরঝর করে ব্যথায় তোমার চোখে দিয়ে পানি পড়ে, আবার কত সময় পরে তুমি আগুনের মধ্যে লাগাও। এমন করতে করতে তোমার শাহাদত আঙ্গুলিটা তুমি পুরে ছাই বানাইলা, কয়লা বানাইলা। যুবক রে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কেন রাতে বারবার কেন তুমি তোমার আঙ্গুলটাকে আগুনের মধ্যে লাগাইলা? যুবক ডাক দিয়ে বলে, বোন
তুমি যখন আমার ঘরে শুইছ, তুমি যখন আমার ঘরে আসছো, তুমি আসার সময় আর একজন শয়তান আমার ঘরের মধ্যে ঢুকছে। তুমি যখন আমার পাশে শুয়ে রইলা, শয়তান বারবার আমাকে তোমার গায়ে হাত লাগাবার জন্য উৎসাহিত করে, বারবার তোমার দিকে তাকাবার জন্য আমাকে পরামর্শ দেয়, বারবার আমাকে তোমার সাথে কাম ক্ষুধা নিবারণ করার জন্য বলে। এই আমার বোন, এই যুবতী বোন, শয়তান যখন আমার নফসের মধ্যে, আমার দিলের মধ্যে, আমার কানে কানে যখন কুপরামর্শ দেয়, তখন আমি আমার নফসকে বলি, এ নফস, এ দিল, আগে আমি দেখি তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। তার পরীক্ষা হিসাবে আমি তোমার আঙ্গুলটা আগুনের মধ্যে লাগাইলাম। যে আগুনটা আগুনের মধ্যে আঙ্গুল লাগাইলাম না, আমি ধরে রাখতে পারি না, আমি আগুনের মধ্যে আঙ্গুল ধরে রাখতে পারি না। আমি আমার নফসকে ডাক দিয়ে বললাম, মেরে নফস, যখন দুনিয়ার সামান্য গরম আগুনকে তুমি সহ্য করতে পারো না, এই দুনিয়ার 70 গুণ বেশি গরম আখিরাতের জাহান্নামের আগুন, এ গোলাম, এখন আঙ্গুলের মধ্যে আগুন লাগানোর পরে সহ্য করতে পারো না, তোমার 3.5 হাত বড়ি যখন মালিকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে, তুমি কেমনে করে সহ্য করবা? এ আল্লাহর বান্দা, এ নফস, এ দিল, যদিও মনে চায় যুবতী মেয়েটার গায়ে হাত লাগাইতে, যদিও মনে চায় যুবতী মেয়ের দিকে নজর করতে, যদিও মনে চায় আমার যৌন চাহিদা পুরা করতে, কিন্তু আমি চিন্তা করলাম, মেয়ের গায়ে যখন আমি হাত লাগাবো, মেয়ের দিকে যখন আমি নজর করব, যখন আমি কাম ক্ষুধার নিবারণের জন্য ব্যস্ত হয়ে যাব, আমার সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামে। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা। পরীক্ষামূলক দুনিয়ার আগুনের মধ্যে যখন আঙ্গুল লাগাইলাম, আমি দেখলাম দুনিয়ার আগুন আমার সহ্য হয় না, জাহান্নামের আগুন আমার সহ্য হবে না। তাই আমি আমার দিলকে বললাম, না, খবরদার, খবরদার, তুমি যতই বলবা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়, আমি বেগানা মহিলার দিকে আর একটা বারও তাকাইতে পারবো না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ বাবারে, আবার যখন শয়তান আমার মধ্যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, আধা ঘন্টা পরে আবার আমি আগুনের মধ্যে লাগাইলাম। এই জন্য লাগাইলাম, আমার আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালিবিন মাল্লাহু নালানি ওয়া শিরকান মিনান নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। আমার বাবারে, 1400 বছর আগে রহমতে দো আলম বলেছেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে নিম্ন পর্যায়ের, সবচেয়ে শান্তিদায়ক, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে সহজ শাস্তিটা দেওয়া হবে আবু তালেবকে। জাহান্নামের আগুনের 2টা জুতা আবু তালেবের পায়ের মধ্যে পড়ায়া দেওয়া হবে। আবু তালেবের পায়ের তলে 2টা আগুন দিয়ে বানানো জুতা পড়ায়া দেওয়া হবে। 2টা আগুনের জুতা পরিধান করানোর কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। এ বাবারে, 2টা আগুনের জুতা পরায় দেওয়ার কারণে পাওটা গরম হইতে হইতে বডিটা কঙ্কালের মতো হইয়া পুরে ছাই হইয়া আগুনটা মাথার মধ্যে আসবে, আগুনের তাপটা মাথার মধ্যে আসবে, মাথার মধ্যে এমন ভাবে আসর করবে, মাথার মগজটা ভাতের মারের মতো, ফেরার মতো টকবক টকবক করবে। আল্লাহু আকবার। এ বাবারে,
আবু তালেব মনে করবে আমাকে সবচেয়ে বড় কঠিন শাস্তিটা দেওয়া হচ্ছে, আমার সহ্য হয় না, আমি অধৈর্য হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়ে বলবে, এ আল্লাহ, এত কঠিন শাস্তি তুমি আমাকে দিলা, রহমতে দো আলমকে এত মায়া করলাম, রহমতে দো আলমকে এত আদর করলাম, রহমতে দো আলমকে এত কোলে নিলাম, রহমতে দো আলমের শরীর আমার শরীরে লাগলো। আল্লাহ মিয়া ডাক দিয়া বলবে, এ আবু তালেব, আমার দয়ার নবী মায়ের নবীকে মোহাব্বত করার কারণে, তাকে আদর করার কারণে, তাকে কোলে নেওয়ার কারণে তোর বডির মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীর বডিটা লাগছে, এই জন্য তোর বডির মধ্যে আমি জাহান্নামের আগুন লাগাইলাম না। পায়ের তলে আমার নবীর শরীর লাগে নাই, মাথার তালুতে আমার নবীর জিসিম লাগে নাই, বিদায় দুইটা পায়ের নিচে জাহান্নামের আগুনের জুতা পড়াইয়া দিলাম। আর এই জন্য তোর মাথার মগজটা টকবক টকবক করতেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এ দোস্ত, দুইটা জাহান্নামের দুইটা আগুনের জুতার কারণে যদি এই অবস্থা হয়, এবার 3.5 হাত বডি যদি আগুনের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, তার অবস্থাটা কি? কথা বুঝতে পারছেন কি হবে অবস্থা? এই জন্য দোস্ত আল্লাহ পাকের নবী বলেন, উতলুবুল জান্নাতা মিনাল্লাহি জাহাদাকুম। এ আল্লাহর গোলাম, জান্নাত পাওয়ার জন্য যতটা পারো মেহনত করো, যতটা পারো মেহনত করো, যতটা পারো তুমি সাধনা করো। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাকের নবী ডাক দিয়ে কয়, উতলুবুল জান্নাতা, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য তোমার যতটুকুন সাধ্য আছে মেহনত করো, কষ্ট করো। ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম, জাহান্নাম থেকে পালানোর জন্য, জাহান্নাম থেকে পালানোর জন্য, জাহান্নাম থেকে বাগার জন্য যত দৌড় আছে, যত শক্তি আছে দৌড়াও। এ বাবারে, যদি তোমাকে কেউ বলে, ভাই তুমি এই রাস্তা দিয়ে যাইতেছ, অথচ রাস্তার মাথায় আগুন লাগছে, অথবা 4টা বড় বড় বাঘ হামলা করতেছে, এ বাবা, এই কথা শোনার পরে কোন বুদ্ধিমান মানুষ ওই রাস্তা দিয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম। এ আমার উম্মত, জাহান্নাম থেকে পালা, জাহান্নাম থেকে পালাবার জন্য দৌড়া, জাহান্নাম থেকে পালাবার জন্য দৌড়া, জাহান্নাম থেকে বাগার জন্য দৌড়া। ও দোস্ত, দুনিয়ায় মুসিবত দেখলে যেমন দৌড়া, দুনিয়ায় আপদ বিপদ দেখলে যেমন দৌড়া, আল্লাহর নবী বলে, ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম। তোর যতটুকুন শক্তি আছে অতটুকুন শক্তি দিয়ে তুই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা কর, জাহান্নাম থেকে বাগার জন্য চেষ্টা কর, জাহান্নাম থেকে পালাবার জন্য চেষ্টা কর, জান্নাতে যাওয়ার জন্য অতটুকুন মেহনত কর। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাবার জন্য মেহনত করার তৌফিক দান করে বলেন আমিন। কি জান্নাতে যাব না জাহান্নামে? কয়েকজনে যাইবেন আর বাকিরা জাহান্নামে যাইবেন। কই যাবেন বলেন? কোথায় যাইতে মনে চায়? আর একটু জোরে বলেন, কোথায়? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। হারে পুরা কবইল্লারা আমিন কইতো ভয় পায়, যদি কবুল হইয়া যায় জান্নাতে যাইতে চায় না। হায় হায়, দোষ এটা আপনাদের না। রাত্র একটু গভীর হয়ে গেলে অনেক সময় অমনোযোগী হয়ে যায়। ম্যাডাম বারবার ফোন দেয়, এত দেরি করতেছো কা, ভাত খাই নাই, আসো। ঢাকা শহর তো, তবে যদি ফুটবল খেলা শুরু হয়, ক্রিকেট খেলা শুরু হয়, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজ বেগম যদি আইসা গান শুরু করে, তখন আর ফোন আইলো কাম হবে না। বিবি ভাত খাইলে খাইয়া নাও, সকাল পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো। জোরে কোন ঠিক কিনা? গানের লেগে যেই মায়া, কোরআনের লেগে সেই মায়া আমাদের নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের মায়া দান করো, বলেন আমিন। তোমার মায়া আমাদের দান করো, বলেন আমিন। তোমার নবীর মুহাব্বত আমাদেরকে দান করো, চিল্লা বলেন আমিন। ভাই, জাহান্নাম থেকে বাঁচার দরকার আসেনি? খুব চিন্তা করেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদি মিল্লাত, আমার মতো আপনার মতো হুমরা সুমরার কথা গ্রহণযোগ্য নয়। হযরতে হাকিমুল উম্মতের কথা
মুজাদ্দিদে মিল্লাতের কথা এমন কোনো বিষয় নাই যিনি তার জীবনে ওই বিষয়ের উপরে কিতাব লেখেন নাই। সুবহানাল্লাহ পড়েন। 2000 বিষয়ের উপরে কিতাব হযরতে হাকিমুল উম্মত থানবী লিখেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই থানবী তার কিতাবে লিখছেন এই কথা। যুবক বারবার যুবতীকে ডাক দিয়া কয় যে বোন রে, আমার মন তো চায়, কিন্তু আমি মনকে বুঝাইছি, মন রে তুই যে বলস মদ খাইতি, মদ খাইয়া তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি নি। মন তো চায় জিনা করতে, মনকে বলবেন মন রে তুই যে জিনা করতে বললি, জিনা করার পরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি নি। হায় হায় আমাল লিদ-দুনিয়া বিমিকদারি মা বাকাইকা ফি। এ দোস্ত, যুবতী মেয়েটা যুবকের কাছে কাহিনী শুনে আর চোখে দিয়া পানি ফালায়। এ আমার দোস্ত রে, যুবক ডাক দিয়ে বলে বোন রে, আমি আমার জীবনের একটা বড় হলফ ছিল, একটা বড় পণ ছিল, আমি আমার জীবনে কোনোদিন গুনাহ করব না। আমি আমার জীবনে গুনার যত পরিবেশ থাকবে আমি গুনাহ করব না। তবে এমন জ্বলন্ত পরীক্ষার সামনে আমি কোনোদিন সম্মুখীন হই নাই। কুদরতি মাওলা তোর মতো রূপসী পরমা সুন্দরী মেয়েকে আমার ঘরে এনে আমার ঈমান পরীক্ষা করেছেন, আমার চরিত্র পরীক্ষা করেছেন, আমার নফস আর কলবকে পরীক্ষা করেছেন। আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ তুমি তো সূরা আলার মধ্যে বলেছ কদ আফলাহা মান তাযাক্কা। এ মালিক, তুমি ওয়াদা করেছ যে নাকি গুনাহ থেকে তার দিলকে পাক রাখবে, নাফরমানি থেকে তার কলবকে পাক রাখবে, নাফরমানির কাজ থেকে তার কলবকে পাক রাখবে, তার আখলাককে হেফাজত করবে, তার চরিত্রকে পবিত্র রাখবে। তুমি বলেছ সফলতা দান করবা। এ মালিক, আমি তোমার কাছে দুনিয়ার সফলতা চাই না, আমি তোমাকে চাই তুমি আখিরাতের মধ্যে আমাকে খুশি হইয়া তোমার জান্নাতের মালিক বানাইও। আল্লাহ কয় বান্দা তোর মতো গোলামের জন্যই তো আমার জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে হাজা কে আজারে নবাসাত, বেহেশতে আজা কে হাজারে নবাসাদ, কাসে রাবা কাসে করে নবাসাদ, কাসে রাবা কাসে করে নবাসাদ। এ দোস্ত, এবার সকালবেলা বাদশাহ মহারাজ খবর পাওয়া গেছে কাল বৈশাখী ঝড়ের কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে। বাদশাহ মহারাজ দৌড়িয়া তার মেয়ের সন্ধানে আসছে। খবর পাওয়া গেছে শাহজাদা মারা গেছে, বরযাত্রী মারা গেছে, বিদেশি মেহমানরা মারা গেছে, তবে আমার মেয়ের কোনো খবর নাই। তালাশ করতে 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 গোটা এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছপালা তরলতা সব মিসমার হয়ে গেছে। দূরে দেখা যায় একটা ঝোপড়ি, ছোট্ট একটা কোড়ের ঘর। ওই কোড়ের ঘরের মধ্যে একটা যুবক দেখা যায়। বাদশাহ মহারাজ ওই যুবকের বাড়ির মধ্যে গেছে, যাইয়া দেখে আল্লাহু আকবার, যুবকের ঘরের মধ্যে বাদশাহ মহারাজের মেয়ে শাহজাদি বসে আছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলে, মেরে তোমাকে আমি তালাশ করতে করতে পাগল প্রায় হয়ে গেলাম, আমি হতভম্ব হয়ে গেলাম, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মা, তুমি কি এই যুবকের ঘরে ছিলা? বলে হ্যাঁ। কোনো অসুবিধা হয় নাই? বলে না। চলো তুমি আমার সাথে আসো। মেয়েটাকে নিয়ে বাদশাহ তার বাড়িতে চলে গেছে। এ বাবা রে, যখন ইদ্যতের সময় পুরা হয়ে গেছে, বাদশাহ ডাক দিয়া বলে, মেয়ে আমি তোমার জন্য আরেকটা শাহজাদা ব্যবস্থা করেছি, আমি তোমাকে শাহজাদা দেখে বিয়ে দেব। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা
আমি জীবনে আর কোনোদিন বিয়ে বসবো না, আমার জীবনে আর বিয়ের প্রয়োজন নাই। জীবনে মেয়েদের জন্য আর কয়টা বিয়ের প্রয়োজন? একটা বিয়ে হয়েছে, শাহজাদার কাছে আমি সংসার করতে পারি নাই। এ আব্বা, আমার জীবনে আমি কোনোদিন বিয়ে চাই না। বাবা ডাক দিয়ে বলে, না মেয়ে, বলো কি? তুমি একজন যুবতীর রূপসী মেয়ে, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব শাহজাদা দেখে, বড় বড় কোটিপতি দেখে। মেয়েটা ডাক দিয়ে বলে, না বাবা, আমি বিয়ে বসবো না। বাবা বলে, না, তোমাকে বিয়ে বসা লাগবে। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমার বিয়ে বসার ইচ্ছা নাই, তবে তুমি বাবা হিসাবে যখন আমাকে বিয়ে দিতে চাও, যদি বিয়ে দিবা, আমি শাহজাদার কাছে বিয়ে বসবো না, আমি লাখপতির কাছে বিয়ে বসবো না, আমি কোটিপতির কাছে বিয়ে বসবো না, আমি বাড়িওয়ালার কাছে বিয়ে বসবো না, আমি হাজারপতির কাছে বিয়ে বসবো না, আমি গাড়িওয়ালার কাছে বিয়ে বসবো না, আমি পৃথিবীর প্রতাপশালী কারোর কাছে বিয়ে বসবো না, পৃথিবীর ধনাঢ্যবান কোনো ব্যক্তির কাছে বিয়ে বসবো না। যদি আমাকে বিয়ে দিতে হয়, ওই যে কোড়ের ঘরের মধ্যে, ঝুপড়ির মধ্যে একজন যুবক বসা, হতদরিদ্র, এই হতদরিদ্র যুবকের কাছে তুমি আমাকে বিয়ে দিয়ে দাও। চিল্লে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা মহারাজ খবর পায়া মাথায় হাত দিয়ে রইছে, আল্লাহ, আমার মেয়ে কি বলে? গরিবের কাছে নাকি আমার মেয়ে বিয়ে বসবে, হতদরিদ্রের কাছে নাকি বিয়ে বসবে, কোড়ের ঘরের কাছে নাকি বিয়ে বসবে। মা, তুমি কেমনে করে গরিবের কাছে বিয়ে বসবে? তুমি রাজ পরিবারের সন্তান, রাজ পরিবারে তুমি বড় হয়েছ, রাজ পরিবারে তোমার লালন পালন, কেমনে করে তুমি কোড়ের ঘরের মধ্যে যাইবার থাকবা? বাদশা মহারাজের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা তুমি আমাকে শাহজাদা চাইয়া দিতে পারবা, লাখপতি চেয়ে দিতে পারবা, কোটিপতি চেয়ে দিতে পারবা, বাড়িওয়ালা গাড়িওয়ালা চেয়ে দিতে পারবা, কিন্তু সৎ ছেলের বড় অভাব, নেককার ছেলের বড় অভাব, দিনদার ছেলের বড় অভাব, পরহেজগার ছেলের বড় অভাব। আব্বা আমি দেখেছি শাহজাদার কাছে বিয়ে দিয়েছ, শাহজাদার কাছে বিয়ে বসার পরেও কাল বৈশাখের জ্বর থেকে বাঁচতে পারি নাই, শাহজাদা আমাকে কাল বৈশাখের জ্বর থেকে বাঁচাইতে পারে নাই। কিন্তু বাবারে, কাল বৈশাখীর ঝড়ের মধ্যে দুনিয়ার সব মানুষ মিসমার হয়ে গেছে, বাড়ি আর গাড়ি মিসমার হয়ে গেছে, কিন্তু আল্লাহকে যে জপনেওয়ালা, আল্লাহর জিকির যে করনেওয়ালা, কাল বৈশাখী ঝড়ের মধ্যেও আল্লাহ পাক কুদরতি ভাবে তাকে বাঁচাইয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? আরো জোরে কোন কে? আমার বাবা আবার শাহজাদা দেখে আমাকে বিয়ে দিবা, আবার ঝড়ের কবলে পরে আমার স্বামী হারাবো না। আমি খেলাধুলা করতে চাই না, আমি তামাশা করতে চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি বাড়িঘর চাই না, আমি ওই যুবক চাই যেই যুবকের মধ্যে সততা আছে। আব্বা জান, বাবা ডাক দিয়ে বলে, কেমনে মা বুঝলি ছেলেটা সৎ? আব্বা রে, আমি কেমনে বলবো রে বাবা, আমি ছেলেটার কাছে সারা রাত্র শুয়েছিলাম, ছেলেটা আমার দিকে একটা বারও তাকায় নাই। ছেলেটার যখন তাকাইতে মনে চাইছে, ছেলেটা যখন আমার গায়ে হাত লাগাইতে মনে চাইছে, গুনার কাছ থেকে বাঁচার জন্য তার সামনে আগুন রাখা ছিল, আগুনের মধ্যে বারবার হাত দেয়, আঙ্গুল দিতে দিতে তার হাত আঙ্গুলে জ্বালায়া দিছে, তারপরেও একটা বারের জন্য সে আমার দিকে নজর করে নাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারে, এই যুবক ভাই, তোমাদের কথা হুজুর, কেমনে করে আমরা গুনার পরিবেশে থাকার পরে গুনাহকে বর্জন করব? যেদিকে তাকাই সেদিকে গুনাহ। না বাবা, তোমাদের সাথে আমি একমত, যেদিকে তাকাইবা সেদিকে গুনার কাজ। সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, ডাইনে তাকাইলে গুনাহ, বায়ে তাকাইলে গুনাহ, বাড়িতে গেলে গুনাহ, কলেজে গেলে গুনাহ, ভার্সিটিতে গেলে গুনাহ, স্কুলে গেলে গুনাহ, রাস্তায় গেলে গুনাহ, হাটে গেলে গুনাহ, মাঠে গেলে গুনাহ। যুবক, তুমি কেমনে করে গুনার পরিবেশে থাইকা গুনাহ থেকে বাঁচবা? যখন তোমার দিল চায়
সুন্দরী মেয়েটার দিকে তাকাইতে তুমি তোমার মনকে বলবা, যুবক এ মন আমার যদি বলস আমি তাকাইতে আমি তাকাবো, তবে আগে চিন্তা কর তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি নি। তোর মন যদি বলে মদ খা, মনকে বলবি তুই মদ খাইতে চাস, কেমনে করে মদ খাবি রে? মদ খাওয়ার পরে তোর ঠিকানা জাহান্নাম, জিনা করার পরে তোর ঠিকানা জাহান্নাম, চুরি করার পরে তোর ঠিকানা জাহান্নাম, ডাকাতি করার পরে তোর ঠিকানা জাহান্নাম, সুদের টাকা খাইলে ঠিকানা জাহান্নাম, ঘুষের টাকা খাইলে ঠিকানা জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? যখনই গুনার কাজ সামনে আসবে মনকে জিগাবি, মন রে তুই যে গুনার কাজ করতে চাস এর বিনিময় যে জাহান্নামে যাওয়া লাগবে তুই পারবি? জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবি? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারস তাহলে তুই আবার জিনা কর, মদ খা, গুনাহ কর, বেবিচারি কর। আর বলে না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাহলে আল্লাহর কসম করে বললাম আমরা গুনাহ করব না। জোরে বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক কিনা? গুনার কাছ থেকে বাঁচতে হবে না দরকার নাই? জোরে কোন বাঁচতে হবে কি হবে না? চতুর্দিকে গুনার কাজ থাকবে, এর ভিতরে আমার জিন্দগি চালাতে হবে। গুনার কাজ দিয়েই তো দুনিয়া বানাইছে। জোরে কোন ঠিক কিনা? যুইনা লিন্নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলতেছে আমি জিনা দি কি কোন কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক জাল্লা ওয়ালা শানু বলে এরে ঈমানদার যদি সফলতা চাও গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করো। জোরে বলেন ঠিক কিনা? এ দোস্ত রে, যখন নাকি সুন্দরী সুন্দরী মেয়ে আসবে তাদের দিকে তাকাইতে মনে চাইবে, এ বাবা নজরকে হেফাজত করবা। বলা যায় না কোন গুনার কারণে আল্লাহ পাক আমাকে তোমাকে গোমরা বানায় দেয়। জোরে বলো ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক কে? চিল্লে বলেন কে? এ আমার দোস্ত, আমাদের বুজুর্গদের মধ্যে একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাদের বুজুর্গদের মধ্যে একজন মস্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ছোটখাটো বুজুর্গ নয়, হায়ার ক্লাসের বুজুর্গদের মধ্যে অন্যতম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই। তার শরীয়ত ও তরিকত কা তালাজুম এই কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। আল্লাহু আকবার। বাবা ইরাকের মধ্যে একজন মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন, যার নাম ছিল শায়েখ আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই। হযরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরি সনের ২য় শতাব্দীর কথা। খৈরুল করুনির যুগ প্রায় শেষ পর্যায়ে। এত বড় আল্লাহর ওলি, যার ১২০০-র উপরে ইরাকের মধ্যে খানকা। সুবহানাল্লাহ পড়ে। ১২,০০০ বড় বড় মুরিদ, বায়াতি আফতা, খেলাফতি আফতা। ওনার মুরিদানদের মধ্যে হযরতে জুনায়েদে বাগদাদি একজন। সুবহানাল্লাহ পড়তেন না? হযরতে জুনায়েদে বাগদাদি তো আমার মতো আপনার মতো ছোট মানুষ না। ছোট না, না বড়? শুধু বড় মিয়া, মস্ত বড়। সুবহানাল্লাহ পড়েন। জুনায়েদে বাগদাদির মতো আল্লাহওয়ালা পাওয়া বড় কঠিন। হযরতে জুনায়েদে বাগদাদি মুরিদানদেরকে নেয়া করাচির হযরত লিখছেন, যাইতেছে বুড়ি মহিলা ডাক দিয়া কয়, এ জুনায়েদ, তোর মুখে অল্প কটা দাড়ি দেখা যায়, তোর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ঘুমাই গেছেন গা? তোর মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের মুখে কটা দাড়ি আছে এই দাড়ির দাম বেশি? ইজ্জত বাড়ানোর লেগে কইছে না কমানোর লেগা? মোল্লা দেখলে মাথা চক্কর লাগায়। ওই বুড়ি এত বড় শয়তান, এত বড় ফাজিল। এই বুড়ির মতো আমাদের বাংলাদেশেও তথাকথিত কিছু মুসলমান আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর দেখলে ওদের মাথা ঘুরে পাগল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা?
আমার ভাই। তো এই মহিলা ডাক দিয়া কয়, এ জুনায়েদ, তোর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? তো জুনায়েদে বাগদাদি তো মস্ত বড় বুজুর্গ, হাজার হাজার মুরিদান পিছনে। মুরিদানরা কয়, হুজুর আপনি পারমিশন দেন, লাইট থেকে ওরে নদীতে ফেলাইয়া দেই। জুনায়েদে বাগদাদি বলে, না রে বাবা, ও মহিলা ভালোই বলেছে, আমার দাড়ির দাম বেশি না তার ছাগলের দাড়ির দাম বেশি, এই উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। সুবহানাল্লাহ পড়তেন না? এই আমার দোস্ত, জুনায়েদে বাগদাদি বড়ি মহিলাকে ডাক দিয়া বলে, বড়ি মহিলা, তুমি জানতে চেয়েছ আমার দাড়ির দাম বেশি না তোমার ছাগলের দাড়ির দাম বেশি? এরে বুড়িমা, শোনো, আমি কয়েকদিন পরে তোমার প্রশ্নের জবাব দেয়া দেব। এ আমার দোস্ত, কিতাবের মধ্যে আসছে, জুনায়েদে বাগদাদি চিন্তা করলেন, যদি আমি বেঈমান হইয়া মারা যাই আমার দাড়িটির দাম বিলকুল থাকবে না, আর যদি আমি ইমানদার হয়ে মারা যাই আমার দাড়ির দাম ছাগলের দাড়ির চাইতে হাজার হাজার গুণ বেশি দামি। দাড়ি হইলে কি দামি হয়ে যাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছোট ছিল? জোরে কন আল্লাহ। একজন মানুষ বান্দা যাবে এই পরিমাণ দাড়ি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর ওলি। দেখেন জুনায়েদে বাগদাদির নজর কোথায়। তাফসীরের কিতাবে লিখছে, ফেরাউনের দাড়ি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা। ফেরাউনের দাড়ি ছিল একদম এই হাঁটুর নিচে যায়, এত লম্বা। এই দাড়ি রাখছে ইজ্জতের জন্য, তামাশার জন্য, মুসলমানদেরকে ব্যঙ্গ করার জন্য। এই আমার দোস্ত, এই জন্য দাড়ির সাথে ঈমান চাই, দাড়ির সাথে আমল চাই। আমল আর ঈমানের সাথে যদি দাড়ি থাকে, ওই দাড়িওয়ালা আল্লাহর জান্নাতে যাবে। জুনায়েদে বাগদাদি চিন্তা করলেন, আমি দাড়ি তো আছে, কিন্তু বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে আমার দাড়ির দাম কি? মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, মুরিদান, আমার মনে হয় আমি বাঁচবো না। এ মুরিদান, ঈমানের সাথে যদি আমার মরণ হয়, মরণের পরে আমার খাটিয়ালির মধ্যে শোয়া কবরে নেওয়ার সময় বড়িমার বাড়ির কাছে দিয়া নিবা। আমার দোস্ত আহবাব হযরতে জুনায়েদে বাগদাদি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। এ বাবারা, মুরিদানরা জুনায়েদে বাগদাদিকে গোসল করায়া, কাপন পরায়া, জানাজার নামাজ পড়ে এবার কবরের দিকে রওনা করেছেন। খাটের মধ্যে করে, কাঁধের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। যেই ওই বুড়িমার বাড়ির সামনে দিয়া রাস্তা যখন অতিক্রম করতেছে, আল্লাহর কুদরতের কৃষ্ণা জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মাথাটা খানিকটা উঁচা হয়ে যায়। জুনায়েদে বাগদাদি খাট থেকে, শোয়া থেকে বসে যায়, ডাক দিয়া কয়, বুড়িমা, শোনে নাও, শোনে নাও, শোনে নাও, তুমি জানতে চেয়েছিলা আমার দাড়ির দাম বেশি না তোমার বকরির দাড়ির দাম বেশি? এরে বুড়িমা, তুমি জেনে নাও, জেনে নাও, আজ জুনায়েদে বাগদাদির মরণ ঈমানের সাথে, কালিমার সাথে হওয়ার কারণে জুনায়েদে বাগদাদির দাড়ির দাম তোমার ছাগলের চাইতে লাখ কোটি গুণ বেশি। এই সে জুনায়েদে বাগদাদি, তার পীর ও মুর্শিদ হলেন আল্লামা শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়ে। এই জুনায়েদে বাগদাদির মতো মুরিদের সংখ্যা হলো 12,000। কত হাজার? 10 মিনিট আলোচনা করলে কষ্ট হবে? কষ্ট হবে? বলবো? মাশাআল্লাহ। কত হাজার? 12,000। ইরাকের মধ্যে শতে শতে তার খানকা, হাজার হাজার মাদ্রাসার তিনি পৃষ্ঠপোষক, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। এই আমার দোস্ত, ভালো করে শোনো, হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি
অসংখ্য মুরিদানদের কাফেলা নিয়ে এক ইরাকের মধ্যে সফরে রওনা। বাবা আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, খ্রিস্টীয় জনপদ দিয়ে রাস্তা অতিক্রম করতেছে। বাবারে যাইতে যাইতে আসরের নামাজের শেষ পর্যায়ে হয়ে গেছে, পানি পায় না। এমন এক সময় এমন এক কূপে পানি পায়, যে কূপের মধ্যে পানি আছে বটে, কিন্তু কূপের পাদদেশে দুইটা সুন্দরী সুন্দরী যুবতী রূপসী মেয়ে দাঁড়ায়া দাঁড়ায়া বালতি দিয়া পানি উঠায়া তাদের শুয়োরকে পানি খাওয়ায়। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি এ বাবা ওযু করার জন্য কূপ থেকে পানি উঠাবেন, পানি আনতে গেছেন। ওযু করার জন্য কূপের কাছে গেলেন, ওযু করবেন। এই সময়ে সুন্দরী মেয়ের দিকে নজর গেছে। এ বাবা নজর যাওয়ার পরে এমন ভাবে নজর দিছে আর নজর ফিরাইতে পারে না। মনে মনে কয়, এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। এত সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন। সুন্দরী রূপসী মেয়ের দিকে তাকায় আছে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি। এ বাবা জুনায়েদ বাগদাদি তাকায় রয়েছে পীরের চেহারার দিকে। হযরতে শিবলি তাকায় আছে পীরের চেহারার দিকে। হায় হায়, আমাদের পীর ও মুর্শিদ বদনজরির ব্যাপারে এত ওয়াজ করেন। বেগানা নারীর দিকে তাকানো যাবে না, আমরত ছেলেদের দিকে তাকানো যাবে না, বেরিস ছেলেদের দিকে তাকানো যাবে না, মেয়েদের দিকে তাকানো যাবে না। এত বদনজরির ব্যাপারে এত কঠোরপন্থী হওয়ার পরেও আমাদের পীর ও মুর্শিদ সুন্দরী মেয়ের দিকে তাকায় আছে। লম্বা সময় পীরের তামাশা দেখার পরে হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এ আমাদের পীর ও মুর্শিদ, বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ করবেন। আমাদেরকে বদনজরি করার ব্যাপারে, আমাদেরকে বেগানা মেয়ের দিকে তাকানোর ব্যাপারে নিষেধ করতেন। আপনি কঠোরভাবে আমাদেরকে শাস্তি প্রদান করতেন। আপনি বলতেন বেগানা মেয়েদের দিকে তাকাইলে একটা নজরে একটা জিনার গুনাহ লেখা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। জিনাল আইনি আন নজরু ওয়া জিনাল লিসানি আন নুতকু ওয়া জিনাল উযুনি আল ইস্তিমাউ ওয়া জিনাল ইয়াদি আল বাতশু ওয়া জিনাল রিজলি আল মাশিউ ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। চোখের জিনা হলো বেগানা মেয়েদের দিকে তাকানো। বলেন, বেগানা মেয়েদের দিকে তাকানো এটা কিসের জিনা? আমার কথা, আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলান আইনিয়ান নজরু, চোখের জিনা হচ্ছে বেগানা মেয়ের দিকে তাকানো। বেগানা বুঝেন তো? যেই মেয়ের সাথে আপনার ব্লাডের কোনো কানেকশন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, ভাবি, বেআইন, এদের সাথে ব্লাডের কোনো সম্পর্ক আছে? বলেন আছে? এদের দিকে একবার নজর দিবেন, একটা কবিরা গুনাহ লেখা হবে, একটা জিনার গুনাহ লেখা হবে। আর একটু জোরে কোন। এখন আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়েই তো রইছেন, নজর তো আর ঘুরায় না। মুরিদেরা তো অবাক, ব্যাপার কি? আমাদের হুজুর তো কোনো সময় এমন ভাবে তাকায়া থাকেন না, আজ এমনি তাকায় রইছেন, কারণটা কি? আমার দোস্ত হযরতে শিবলি আবু আব্দুল্লাহ আন্দলুসি কি ডাক দেয়া বলে, মহামান্য পীর ও মুর্শিদ, বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ করবেন। বদনজরির ব্যাপারে আমাদের কঠোর শাস্তি দিতেন। বেগানা মেয়েদের দিকে তাকানো যাবে না, এই ব্যাপারে আপনি আমাদেরকে কঠোরভাবে দমন করতেন। আজকে আপনি আধা ঘন্টা হয়ে গেছে মেয়ের দিকে তাকায় রইলেন। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলে, মুরিদারা রে, আমি
আমি কি করব, আমি কি করব, আমি কি করব, আমি কি করব, আমি আমার নজর সরাইতে পারি না, আমি আমার নজর সরাইতে পারি না। প্রথম নজরের পরে আমার দিল থেকে কি যেন একটা আগুনের মতো নূর বের হয়ে গেছে। এরপর থেকে আমি নজর যত করি ততই মজা লাগে, যত তাকায়া থাকে তত মজা লাগে, যত তাকায়া থাকে ততই মজা লাগে। এবার না দেখলে আমার কষ্ট লাগে, আর দেখলে পরে আমার দিলের মধ্যে বড় স্বাদ লাগে। চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। পায়ে সগবুসি দমজনো খলকে গোভতন ইচে বোধ, পায়ে সগবুসি দমজনো খলকে গোভতন ইচে বোধ, গুফতে মজনো গাব গাহে কো গেলাইলা রফতা বোধ, গুফতে মজনো গাব গাহে কো গেলাইলা রফতা বোধ। আল্লাহু আকবার। যে যাকে মায়া করে, যে যাকে ভালোবাসে, তার চেহারা দেখলে, তার ছায়া দেখলে, তার কাপড় দেখলে, তার আওয়াজ শুনলেও ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এমন এক পাগল ছিল মজনু। রাস্তা দিয়া যায়, কুকুর একটা হাঁটতেছে, এই মাজনু কুকুরের পাও ধরে সালাম শুরু করছে আর চুমানো আরম্ভ করছে। রাস্তার একদল লোক ডাক দেখে, এ বেককলের গরো বেককল, গাদা, তুই তো বড় গাদা দেখা যায়। কি হয়েছে? কয় কুত্তা হইলো নাপাক, সারাদিন গোসল করাইলো, লাখ সাবান দিয়ে কসকু সাবান দিয়ে গোসল করাইলেও কুত্তা কোনোদিন পাক হইয়া যায় না। এমন নাপাক কুকুরের পায়ে তুই চুমা দিলি কেমনে, মুখ লাগাইলি কেমনে? গাদা কোথাকার বেককল। কয় আমি চুমা কুকুরের পায়ে দেই নাই, এই কুকুরটা আমার প্রেমাস্পদ লাইলির বাড়িতে ঘোরাফেরা করে, এই কুকুরের পায়ে যখন চুমা দিলাম আমি লাইলির গ্রান আমার নাকে চলে আসছে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। একে বলে দোস্ত ভালোবাসা। হ্যাঁ, তো হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই এই মেয়ের ভালোবাসায় প্রেমে পড়ে গেছেন। হায় হায়, এ আমার দোস্ত হযরতে জুনায়েদ হযরতে শিবলিকে ডাক দিয়া বলে, বাবা তোমরা কাজ করো, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমার জন্য দেরি করবে না। বলে আপনি কোথায় আমাদের সাথে যাবেন না? বলে না, আমি থাকবো, আমি এখানে থাকবো। মেয়েদের দিকে তাকাইলাম মানে বাঁচলাম, মেয়েদের দিকে তাকাইলাম না মানে মরে গেলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে এই হারাম ভালোবাসা থেকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। অনেক সময় কলেজ ভার্সিটির ছেলেরা আমাদেরকে ডাক দিয়া কয়, হুজুর আসলে ভালোবাসা তো এটা পবিত্র জিনিস, ঠিক না হুজুর? আমি কইলাম, ভালোবাসা পবিত্র জিনিস কোন ভালোবাসা এটা জানেননি? যে কোনো ভালোবাসা কি পবিত্র? যেই ভালোবাসা আল্লাহর জন্য হয়, যেই ভালোবাসা নবীর জন্য হয়, সেই ভালোবাসা পবিত্র। আপনারা 101টা মেয়ের লগে লাইন করেন, প্রেম করেন, এই ভালোবাসারে পবিত্র করে মেয়ে ইমানে তো থাকতো না। জোরে কোন ঠিক না? বেগানা নারীর দিকে তাকানোই তো হারাম। ওই মেয়ের সাথে প্রেম করা, লাইন করা, ভালোবাসা করা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? আল্লাহ এই হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দেয়। চিল্লা বলেন আমিন। আবু আব্দুল্লাহ আন্দলুসি কয় চলে যাও। মুরিদেরা অনেক ভাবে বুঝাইছে, বুঝাইতে বুঝাইতে আজ 3 দিন হয়। কয় দিন? জোরে কোন কয় দিন? 3 দিনে পীরের মন নরম হয় না। পীরে কয় আমি এখানেই থাকবো, তোমরা চলে যাও। হযরতে শিবলি কান্নাকাটি আরম্ভ করেছেন। হযরতে জুনায়েদে বাগদাদি সহ মুরিদেরা, খলিফারা কাঁদতেছেন। ডাক দিয়া কয়, আল্লাহ আমাদের পীর মুর্শিদের কি হলো? জীবনে কোনোদিন বদনজরির গুনাহ করে নাই, জীবনে কোনোদিন খারাপ কাজ করে নাই, জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই, আজকে কেন এমন হলো রে আল্লাহ? তুমি আমাদের পীর মুর্শিদকে হেদায়েত দিয়ে দাও। জোরে কোন আমিন। 3 দিন বুঝায়া জুনায়েদে বাগদাদি শিবলি ইরাকে চলে গেছে গন্তব্যে, পীরকে রেখে গেছে এখানে। আমার দোস্ত, মুরিদদেরকে বিদায় করে 4র্থ দিন মেয়েরা যখন পানি পান করাইতে আসছে, মেয়েদেরকে ডাক দিয়া বলে, বোন তোমাদের কষ্ট করা লাগবে না,
তোমাদের বালতিটা দাও, আমি পানি উঠায়া উঠায়া তোমাদের শুয়োরগুলিকে পানি পান করাবো। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাবারে, হযরতে আবু আব্দুল্লাহ আবার পঞ্চম দিন ওই মেয়েরা আসছে। আসার পরে বোনদেরকে ডাক দেয়া কয়, বোন যাও, তোমরা কষ্ট করা লাগবে না, তোমাদের শুয়োরদেরকে আমি গাছ থেকে পাতা পেড়ে খাওয়াবো, আমি তাদেরকে মাঠে চড়াবো, আমি পানি উঠায়া উঠায়া পানি পান করাবো। এ বাবারে, পঞ্চম দিন পানি পান করায়া ডাক দিয়া বলে, রে বোন তোমার বাড়ি কোথায়? কয় হুজুর আমার বাড়ি উত্তরা। তোমার বাড়ি উত্তরা, তোমার বাবা কি করে? কয় আমার বাবা মেম্বার, আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা লাখপতি কোটিপতি প্রতাপশালী। কয় আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। দুজনে করে বা ছেলেটাকে নিয়ে বাড়িতে আসছে। আব্বাকে ডাক দিয়ে বলে, বাবারে জলদি করে তুমি বাড়ির বাহিরে আসো, আল্লাহর একজন মস্ত বড় ওলি, আল্লাহর একজন বান্দা আমাদের কাছে আমাদের সাথে আসছে তোমার সন্ধানে। বাবা বাহিরে আসছে। আসার পরে ডাক দিয়ে বলে, ভাই এই যে শুয়োর চড়াইতে দুইটা মেয়ে যায়, নকুপের মধ্যে পানি পান করতে যায়, এই মেয়েরা কারা? বলে দুইটা মেয়ে আমার। তুমি কি চাও? আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলে, বাদশাহ, এ মেম্বার সাহেব, এ চেয়ারম্যান সাহেব, যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যে কোনো শর্ত দিবেন আমি মেনে নিতে রাজি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। মেম্বার ডাক দিয়ে বলে, তুমি জানো নি? তোমাকে দেখে মনে হয় তুমি মনে হয় মুসলমান। বলে হ্যাঁ, আমরা কিন্তু খ্রিস্টান ধর্মের পাদ্রী, আমি হলাম খ্রিস্টীয় ধর্মের একজন পাদ্রী, আমি এলাকার মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি, আমার মেয়েকে বিয়ে করতে হলে 2 বছর মাঠের মধ্যে শুয়োর চড়ানো লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি চড়াইতে হবে? শুয়োর চড়াইতে হবে 2 বছর। 2 বছর শুয়োর চড়াইতে হবে। আর নাসারাদের টুপি মাথায় দিতে হবে। গির্জায় গিয়ে তোমাকে ইবাদত করা লাগবে, উপাসনা করা লাগবে। নাসারাদের পোশাক পরা লাগবে, খ্রিস্টীয় পোশাক পরা লাগবে, খ্রিস্টীয় ঐতিহ্য তোমাকে মানতে হবে। হযরতে শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলে, মেম্বার সাহেব, আমি সব শর্ত মানতে রাজি, তবে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এ আমার বাবা আবু আব্দুল্লাহ আন্দলুসি প্রতিদিন মেয়েদেরকে নিয়ে, আবু আব্দুল্লাহ আন্দলুসি প্রতিদিন শুয়োরগুলিকে নিয়ে মাঠে চড়ায়, মাঠে ময়দানে শুয়োরকে গাছের পাতা পেড়ে খাওয়ায়, আর কূপ থেকে পানি উঠায়া উঠায়া পান করায়। মেয়েদেরকে আজ যাওয়া লাগে না। দীর্ঘ 1 বছর অতিক্রম করেছে। হযরতে জুনাইদে বাগদাদি, হযরতে শিবলি সহ বড় বড় খলিফারা চিন্তা করলো, আমাদের পীর ও মুর্শিদের কোনো খবর নিলাম না, কি অবস্থা দেখে আসে। দৌড়ায়া তারা ওই এলাকার মধ্যে আসছে। ওই এলাকায় এসে দেখে, আল্লাহু আকবার, প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুরের বেলা হযরতে শাহ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাই খ্রিস্টানদের টুপি মাথায় দিয়া, খ্রিস্টানদের পোশাক পরিধান করিয়া, আল্লাহু আকবার, মাঠে ময়দানের মধ্যে শুয়োর চড়ায়। যেই লাঠির মধ্যে টেক লাগায়া জুমার দিনে খুতবা প্রদান করতেন, যেই লাঠিতে হেলান দিয়া বিভিন্ন ওয়াজের ময়দানে বক্তৃতা করতেন, আজকে শুয়োর চড়াইতে গিয়া মাঠের মধ্যে সেই লাঠির মধ্যে হেলান দিয়া দাঁড়ায় আছে। আহারে, হযরতে জুনায়েদে বাগদাদি কান্দে, হযরতে শিবলি কান্দে, মুরিদানেরা কান্দে, খলিফারা কান্দে। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসিকে সালাম দিয়েছেন, সালাম দিছে বাবা, আস্তে করে সালামের উত্তর নিছে। সালামের উত্তর নিয়ে ডাক দিয়া কয়, এ আমাদের মহামান্য পীর মুর্শিদ আবু আব্দুল্লাহ আন্দলুসি, আর কত গুনার কাজে জড়ায়া থাকবেন, আর কত আপনি শুয়োর চড়াবেন? ডাক দিয়ে বলে, এ মুরিদারা, আজ আমি তোমাদের মতো না,
আমি আর মুসলমানের ধর্মে নাই, আমি আর ইসলাম ধর্মে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার কাছ থেকে হেদায়েত উঠাইয়া নিছে। আমার না আমার পীর মুর্শিদ নাই, আমি আর বড় হাফেজে কোরআন নাই, আমি আর বড় হাফেজে হাদিস নাই, আমি আর বড় পীর মুর্শিদ নাই। হযরতে জুনায়েদে বাগদাদি ডাক দিয়া কয়, আপনি হাফেজে কোরআন ছিলেন, কোরআনের কোন আয়াত আপনার মনে পড়েনি? আল্লাহু আকবার। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলেন, কোরআনের একটা আয়াত আমার মনে আছে, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু বিমুকরিম। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন বেইজ্জতি করবেন, তাকে ইজ্জত দেবার মতো দুনিয়ায় কারোর ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন, এটা আমার কপালে লেখা। আমাকে ইজ্জত দেবার ক্ষমতা কারোর নাই। হায় হায়, এ নবী আপনি, এ পীর মুর্শিদ আপনি হাদিসের হাফেজ ছিলেন, লক্ষ লক্ষ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কোন হাদিস কি আপনার মনে আসেনি? হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া কয়, একটা হাদিস আমার মনে আছে, ও মাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান, ও মাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান ফাকতুলু। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ঈমান ত্যাগ করে কাফের হয়ে যায়, তাকে হত্যা করে ফেলো। আমার এই হাদিসটা মনে আছে, এই একটা হাদিস একটা আয়াত মনে আছে। বাবারে, হযরতে জুনায়েদে বাগদাদি মুরিদদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় কান্না শুরু করলেন। ডাক দিয়ে বলেন, মালিক, আমাদের পীর মুর্শিদকে তুমি হিদায়াত ফিরিয়ে দাও। আমাদের পীর মুর্শিদের কারণে আমাদের দেশের শত শত খানকা বন্ধ হয়ে গেছে, শত শত মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ মানুষ গোমরা হয়ে গেছে। এ আল্লাহ, আমাদের পীর মুর্শিদকে তুমি হিদায়াত করে দাও। এই দোয়া করে বলে, হুজুর চলেন, বলে না তোমরা চলে যাও। এ বাবারে, হযরতে জুনায়েদে বাগদাদি, হযরতে শিবলি যাইতে যাইতে 3 দিনের রাস্তা অতিক্রম করেছেন। জোরে আওয়াজ দিয়া বলেন, কয় দিনের রাস্তা? 3 দিনের রাস্তা। প্রতিদিন 16 মাইল করে চলতে পারে। 3 16 48 মাইল রাস্তা পাড়ি দিয়ে গেছেন। 3 দিনের রাস্তা পাড়ি দেওয়ার পরে 3য় দিন রাস্তায় যখন হাঁটতেছেন, আসরের আগ বেলা, এই সময় হঠাৎ করে হযরতে জুনায়েদে বাগদাদি দেখেন তার সামনে বিশাল বড় একটা কূপ। ওই কূপ থেকে হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি গোসল করে কাপড় পরে আসতেছে আর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি খালের পার থেকে পানি থেকে গোসল করে নতুন পোশাক পরিধান করে কালিমা পড়তে পড়তে হযরতে জুনায়েদে বাগদাদির কাছে ফিরে এসেছেন। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বাবা আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ যার কাছ থেকে মনে চায় হেদায়েত ছিনে নেন, আবার যার কাছ থেকে মনে চায় হেদায়েত ফিরাইয়া দেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে, আল্লাহ মিয়া ডাক দিয়া কয়, হেদায়েত নিয়ে কোনোদিন অহংকার করবি না, ঈমান নিয়ে অহংকার করবি না। বেশি গৌরব করলে আমি হেদায়েত ছিনে নেব। এই জন্য আমার মালিক ডাক দিয়া কয়, দুনিয়ার মধ্যে যত দোয়া আছে সবচেয়ে দামি দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হেদায়েতের দোয়া। এই জন্য হেদায়েতের দোয়া আল্লাহ এমন একটা সূরার মধ্যে দিছে, যেই সূরাটা না পড়লে মানুষের নামাজ হয় না। কি ভাই, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি ভাই আছে না?
আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। আই দোস্ত আহবাব, হযরতে জুনায়েদে বাগদাদি আবু আব্দুল্লাহ আন্দলুসিকে জিজ্ঞাসা করলেন, পীর আপনার এই অবস্থা হলো কেন? বলে বদনজরির আমার খারাপ রেজাল্ট। আমি যে বেগানা মেয়ের দিকে শাহওয়াতের নজরে তাকাইলাম, কাম ক্ষুধা নিবারণের নজরে তাকাইলাম, বেগানা মেয়েদের দিকে তাকানোর কুফলে আল্লাহ পাক আমার কাছ থেকে হেদায়েত ছিনাই নিছে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যুবক, আল্লাহ পাক ডাক দিয়া বলে, যুবক রে, রাস্তায় চলবা, রাস্তায় তোমাদের চলতে হবে, বাজারে চলতে হবে, মার্কেটে যাইতে হবে, ভার্সিটিতে যাইতে হবে, কলেজে যাইতে হবে, সব জায়গায় যাইতে হবে। কিন্তু তুমি কেমনে যাইবা? আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার নজরকে নিচের দিকে করে যাইবা। জোরে বলো ঠিক কিনা? শুধু ছেলেদেরকে বলা হয় নাই, আমার মা বোনদেরকে ডাক দিয়ে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই ইমানদার মেয়েরা, এই ইমানদার নারীরা, তোমরা বাজারে যাইবা, হাটে মাঠে যাইবা, ভার্সিটিতে যাইবা, কলেজের মধ্যে ছেলেদের সাথে আড্ডা দিবা না, ছেলেদের দিকে নজর করবা না, তোমরা তোমাদের নজর নিচের দিকে রাখবা। ছেলেরা ছেলেদের নজর নিচের দিকে রাখবে। এবার দেখেন, ছেলেরা যদি নিজের দিকে তাকায়, মেয়েরাও যদি নিজের দিকে তাকায়, কেউ কারোর দিকে যদি না তাকায়, এবার মেয়েরা আর কোনোদিন ইফটিজিংয়ের শিকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে যদি 1 কোটি 12 ইফটিজিংয়ের আইন করা হয়, আর ছেলে মেয়েদেরকে যদি ওপেন চলতে দেওয়া হয়, নজরের যদি হেফাজত করা না হয়, আপনারা বলেন ইফটিজিংয়ের আইনে ইফটিজিং কি বন্ধ হবে? ধর্ষণ বন্ধ হবে? বেহায়াপনা বন্ধ হবে? এই বাংলাদেশের ইফটিজিং এর আইনের আগে আল্লাহ ইফটিজিং এর আইন কোরআনে দিছেনি? আরো জোরে কোন দিছেনি? ছেলেদেরকে ডাক দিয়া কই, তোরা বাজারে যা, মার্কেটে যা, ভার্সিটি যা, কলেজ যা, কিন্তু ডাইনে বামে চাইছ না। ইয়াগদুদ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজরকে নিচের দিকে রাখ। কেন? এ দোস্ত, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি হিজরি শতাব্দীতে, হিজরি সনের 2য় শতাব্দীতে মস্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান নরনারীর চোখে আঙ্গুল দিয়া আল্লাহ দেখাই দিতে চাইলেন, এ দুনিয়ার মুসলমানো, এ দুনিয়ার মুসলমানো, মস্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ গুনার কাজ করার পরে আমি ছাড়ি নাই, তোরাও যদি গুনার কাজ করবি আমি কিন্তু ছাড়ব না। জোরে বলেন ঠিক কিনা? বদনজরির কি অপকার হয়, বদনজরির কি ক্ষতি হয়, বদনজরির যে কি কুফল হয়, বেগানা মেয়ের দিকে তাকাইলে নিজের জিন্দেগি কিভাবে বরবাদ হয়, তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আবু আব্দুল্লাহ আন্দলুসির ঘটনা দিয়া আল্লাহ পাক জগৎবাসী মুসলমানকে দেখাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। সফলতার জন্য গুনাহমুক্ত জিন্দেগি হওয়া লাগবে। গুনাহ থেকে আত্মাকে, নফসকে, দিলকে, কলবকে পাক রাখা লাগবে। আল্লাহ পাক পাক রাখার তৌফিক দে, বলেন আমিন। 2 নম্বর কর্মসূচি, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাকের নাম নিবে, আল্লাহ পাকের নাম নিয়া আল্লাহ পাকের মুহাব্বতে নামাজ পড়বে। বলেন কি পড়বে? জোরে বলেন কি পড়বে? নামাজ পড়বে। 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, আস্তে কইলেন যে 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহর বান্দা মুহাব্বতের সাথে পড়বে আর গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করবে, আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা তোকে আমি পবিত্র জিন্দেগি দুনিয়ায় দান করব, মরার পরে জান্নাতের জিন্দেগি দান করব। আর একটু জোরে কোন? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু হুদার শুক্রবারে মুসল্লির সংখ্যা বেশি, বাদ বাকি দিন বেশি মুসল্লি দেখা যায় না। এটা আপনাদের এলাকায় কেমন এটা আমি কইতে পারবো না, তবে আমার এলাকার হালাত আমি কই। জুমার দিন নামাজের সময় 6 তলা ছাদের মধ্যে যাইয়া পানির ট্যাঙ্কি বাথরুমের উপরে জায়গা, এত মুসল্লি মা গো মা করতে আইছে আল্লাহ জানে। যেই শুক্রবার আসর নামাজ, মাগরিবের নামাজ নিচতলার 1.5 কাতারও পড়ে না। জোরে কন? এই যে জোহরের সময়, জুমার সময় এত লোক আইলো, আসরের সময়, মাগরিবের সময় নাই, কি ঠাড়া পড়ছে মাথায়? ওরা আছে না? জোরে কোন আসেনি? ওরাও নামাজি, ওরাও কি নামাজি, তবে ওরা হলো 8 নামাজি। কি নামাজি?
আট নামাজি বুঝেন নাই? 8 দিনে একদিন নামাজ পড়ে, বুঝেন নাই? আপনার এলাকায় নাই 8 নামাজি? 8 দিনে একদিন, 8 দিনে একদিন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাদিসের ভাষায় আমাদেরকে বলা হয় খাস নামাজি। কি নামাজি ভাই? খাস নামাজি মানে খাঁটি নামাজি। কি নামাজি বলেন ভাই? কি নামাজি? খাঁটি নামাজি। খাঁটি নামাজি মানে 4 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে। আমরা হইলাম খাস নামাজি। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। 2 নম্বর হলো 8 নামাজি, মাত্র 8 দিনে একদিনে একবার। 8 দিনে একদিন, একদিনে কয়বার? 5 বারও না, একবার। এদেরকে বলে 8 নামাজি। কি নামাজি? 3 নম্বরে আরেকটা ডেঞ্জারাস মুসল্লি আছে, এরা 8 দিনে একদিন মসজিদে যায় না। ব্যস্ত মানুষ তো, টাকা পয়সা গুনতে গুনতে টাইম পায় না। বছরে 2 দিন নামাজ পড়ে, 2 ঈদের নামাজ। হ্যাঁ আসেনি? 2 ঈদের নামাজ পড়তে যায় মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ আগে পড়ছে তাদের জায়গা নাই, তারা একদম ওই মাঠের কিনারে, না হইলে বারান্দায়, না হইলে অজুখানায়। কয় সারা বছর হাজি সাহেব আপনারা নামাজ পড়তেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার টাইম পাই না বলে নামাজ 2 রাকাত পড়া ইমাম সাহেবের কো হুজুর দাঁড়ান, ভাই কি হয়েছে ফাঁসি দিবেন না? আরে না, আমি কি কোন সারা বছর দোয়ানি তারি না, মুসাফা মনা কাওয়ে না, ওড়েন মনাকা করি। এমন জোরে ভাই সাফাসাফি শুরু করে দিছে, বুক লাগাইয়া এমন জোরে ধাক্কা, ইমাম সাহেবের বুক ব্যথা করে লাইছে। হাতের লগে হাত লাগাইয়া জোরে জারা দিয়া কয় হুজুর ঈদ মুবারক। কি মুবারক? এদেরকে কয় খোশ নামাজি। বলেন কি নামাজি? খোশ নামাজি। 4 নম্বর আরো ডেঞ্জারাস, 2 দিন নামাজ পড়ার টাইম পায় না। জানেন তো সামরাইতের বেচা হুজুর কারে কয়? কুরবানির ঈদে গরু কিনতে কিনতে নামাজ শেষ, আর রোজার ঈদে সামরাইতের বেচতে বেচতে নামাজ শেষ, টাইম পায় না। এরা মাঝে মধ্যে জানাজার নামাজ, আত্মীয় স্বজন মারা গেছে, খাট একটা সামনে লই আল্লাহু আকবার। এদেরকে কয় খাট নামাজি। বলেন কি নামাজি? খাট নামাজি। খাট সামনে লইয়া নামাজ পড়ে সামাজিকতা মেনটেন করার জন্য। আর একটা নামাজি আছে, এই নামাজি থেকেও আল্লাহ আমারে করে হেফাজত করে, পলিটিক্যাল নামাজি। নির্বাচন সামনে আইলে 15 দিন 20 দিন 1 মাস আগে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, সবাই সমিতিতে মাইক্রোফোনটা লইয়া আমার জন্য দোয়া করবেন, আমি বাল্টি মার্কায় দাঁড়াইছি। বলিনি? এ ভাই বলিনি? আলহামদুলিল্লাহ হাজারো মেম্বার আছে, এমপি আছে, যারা চেয়ারম্যান আছে, 12 মাস নামাজ পড়ে। আবার কিছু ভাই মনে করে আমি গুনাহগার মানুষ, আল্লাহর পাক পবিত্র ঘর নষ্ট করে লাভ কি, নির্বাচন আইলে দোয়ার লেগে যাবো। এদেরকে বলে পলিটিক্যাল নামাজি। তাইলে কয় প্রকার হলো ভাই? 1 প্রকার খাস নামাজি, 2 নম্বর 8 নামাজি, 3 নম্বর খোশ নামাজি, 4 নম্বর খাট নামাজি, 5 নম্বর পলিটিক্যাল নামাজি। এবার খাস নামাজি যে হবে তার জন্য আল্লাহর জান্নাতের সিউরিটি আছে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন নামাজির জন্য? কয় ওয়াক্ত? ইন্নী ইফতারাজতু আলা উম্মাতিকা 5 সালাওয়াতিন ওয়াহিদতু ইনদি আহাদা। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি ওয়াদা দিলাম তাদেরকে জান্নাতি বানাবো। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর বাদ বাকি 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 9 ওয়াক্ত যারা পড়বে তাদের জন্য আল্লাহর জান্নাতে দেওয়ার কোনো ওয়াদা নাই। এই জন্য ভাই নামাজ পড়তে হবে নিয়মিত। বলেন কিমিত? নিয়মিত। অনিয়মিত নামাজের সংখ্যা বাংলাদেশে অভাব নাই। এমন মুসলমান নাই যে বাংলাদেশে নামাজ পড়ে না। কেউ 8 দিনে পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ জানাজার নামাজ পড়ে, কেউ রমজানে নামাজ পড়ে, কেউ শবে বরাতে পড়ে। নামাজ সবাই পড়ে, কিন্তু এই জন্য এরা জান্নাতে যাবে না। কোরআন প্রমাণ করেছে, কোরআন প্রমাণ করেছে। নামাজিরা বলবে আমরা আজকে কেন জাহান্নামে আসলাম, জান্নাতীরা জিজ্ঞাসা করার পরে এই অনিয়মিত নামাজিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হ্যাঁ নামাজ তো পড়তাম, তবে অনিয়মিত নামাজ পড়তাম। এই জন্য দোস্ত আহবাব, আমাদের কর্মসূচি হলো 2টা। একটা হলো গুনাহমুক্ত জিন্দেগি, 2টা হলো নামাজওয়ালা জিন্দেগি। বলেন কর্মসূচি কয়টা হলো ভাই? বলেন কয়টা? একটা হলো গুনাহমুক্ত জিন্দেগি, আরেকটা হলো নামাজওয়ালা জিন্দেগি। আল্লাহ পাক 2টা কর্মসূচির উপরে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।